ওকে, তো আমরা ক্লাস শুরু করতেছি। হ্যাঁ, ওকে। তো ক্লাসের আজকে আমরা আজকে আমাদের কি বার? আজকে বৃহস্পতি, বুধবার না মঙ্গলবার? মঙ্গলবার ভাই। মঙ্গলবার, তার মানে মঙ্গলবার। আজকে তো ডিস সার্কিট নাকি বলেন? হ্যাঁ, ডিস সার্কিট। জি। আপনাদের জি ভাই। এই কয়েকদিন কন্টিনিউয়াসলি ক্লাস হবে, বিশেষ করে আপনারা তো জানেন যে আপনাদের ফ্রাইডে অফ থাকে, বাট যেহেতু কয়েকটা ক্লাস গ্যাপ গেছে, দুইটা ক্লাস পর পর গ্যাপ গেল, এর আগের উইকে একটা ক্লাস গ্যাপ গেছে। তো ফ্রাইডে কোচিং মানে প্রাইভেট ব্যাচ চালু থাকবে আর কি, বুঝতে পারছেন? ফ্রাইডেতে ব্যাচ কন্টিনিউ থাকবে এবং কন্টিনিউয়াসলি আমরা দেখি আমরা এই যে যে গ্যাপটা পড়ছে যতদূর কাভার করে দেওয়া যায় আর কি, সেটাই ট্রাই করবো আমরা। তো আসেন আমরা আমাদের ক্লাস স্টার্ট করি। আমরা ছিলাম নোডাল অ্যানালাইসিসে। তো কয়েকটা ক্লাস আমরা বলছিলাম যে আপনারা বেসিক ক্লাসগুলো আপনারা ইয়া থেকে দেখে নেবেন, ইউটিউব থেকে। তো আমরা সেসব পর্ব বাদ দিয়ে আমরা নোডাল শুরু করছিলাম। নোডালের একটা ক্লাস হয়েছিল, তাই কিনা বলেন? তো নোডালের আজকে আহ, যেটা করণীয়, আপনাদের গ্রুপে দেখলাম কয়েকটা প্রবলেম আপনারা দিছিলেন। হ্যাঁ, এমনিতে আপনারা এখানে একটা কাজ করতে পারেন। আপনাদের নোডালে যদি কোনো ম্যাথে প্রবলেম থাকে, সুপার নোট বাদে, হ্যাঁ, আজকে হয়তো বা আমরা সুপার নোট টাচ করব না, আমরা নোডালেই থাকবো। শব্দ আসতেছে কার? সাইদি শব্দ আসতেছে মনে হয়। না, এই যে গিয়া নাজমুল, তোমার শব্দ আসতেছে, তুমি রিনেম করো না কেন ভাই নাম? তোমার নাম 838487 কি আছে? আর তোমার ইয়া সার্ভিস কেমন দিচ্ছে? ইউপিএস? ওকে। ভালোই দিতে। ওকে, ঠিক আছে, ভালোই দিতেছে, ভালো কথা। গ্রুপে দেখলাম একটা প্রবলেম। এটা কি তোমার ইসের প্রবলেম দিছিল কেউ, নাজমুল সাহেব কি? এটা কি নোডাল দিয়ে করতে হবে নাজমুল সাহেব? আমি না তো ভাই, দেই এটা নাই। নোডাল। এটা নোডালের বাইরে। এটা হচ্ছে আহ, এটা আপনার এটা ওই এটা মিক্স। এইটা এইটা নোডাল দিয়ে করা যাক নাকি বলেন? মিক্সও করেন, সমস্যা নেই। করবে এটা নোডাল দিয়ে? আপনারা হ্যাঁ একটা কাজ করেন। করেন, আপনাদের নোডাল অ্যানালাইসিস যে প্রবলেম গুলো আছে সেটা এক এক করে গ্রুপে দেন, আমি সেগুলো সলভ করে দিচ্ছি। তিনটা দুইটা নোট, যে কয়টা নোটই থাক, নো নো ইস্যুস। হ্যাঁ, কোনো প্রবলেম হবে না হোপফুলি। ওকে, তাহলে আমরা এরকম করতেছে কেন ভাই? প্রত্যেক ক্লাসে একই প্রবলেম। শব্দ হচ্ছে কা? সাদি সাহেবের শব্দ হচ্ছে। ওকে, তাহলে আমরা দেখতেছিলাম নোডাল অ্যানালাইসিসের ডিসাইড করবো না, তাই বের হয়ে যাচ্ছে। ওকে ভাই, যারা নোডাল ডিসাইড এনরোল করেন নাই তারা চাইলে বের হয়ে যেতে পারেন, থাকতে পারেন, অ্যাজ ইউ উইশ। তো নোডাল অ্যানালাইসিস দেখতেছিলাম আমরা। নোডাল অ্যানালাইসিসের আহ, একদম যে কেসিএল থেকে যে অ্যাকচুয়াল প্রসেসে জায়গায় ওইভাবে আমরা আগাইছিলাম না। আমরা, আপনাদের মনে পড়ে, আমরা ডিরেক্ট নোডালের ইকুয়েশন লেখা আমরা শিখছি, তাই কিনা বলেন? তো একটা প্রবলেম আমাদের কাছে দিছে, খুবই সিলি প্রবলেম। আপনারা প্রবলেম গুলো একটু দেন, আপনাদের বইতে যাদের প্রবলেম প্রবলেম আছে দেন, দুইটা তিনটা যতগুলো নোট থাক, নো প্রবলেম, আমরা সলভ করে দিই, বসেন। তাহলে প্রথম যে আমরা প্রবলেমটা নিতে পারি সেটা হচ্ছে যে আজকে একটা সার্কিট দিছে দেখলাম। কে দিছে? মেবি নাজমুলই দিছে মনে হয়। তো তার সার্কিটে এরকম একটা ইয়া ছিল। ওকে, এটা হচ্ছে 2 ওহম, এই পাশে শর্ট, আর এই পাশে হচ্ছে 5 ওহম দেওয়া। এরকম একটা সার্কিট দেওয়া আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা সরাসরি ইমেজ গুলা নিয়ে কাজ করব। তো আপনারা যেটা করবেন, ইমেজটা একটু ক্রপ করে শুধু ইমেজটা দিবেন, যাতে করে আমরা একদম শুধু কোশ্চেনটাই এখানে প্লেস করতে পারি, যাতে করে বারবার সার্কিট আঁকানোর ঝামেলা না পোহাইতে হয়। আসেন। তো আপনার কাছে এরকম একটা সার্কিট ছিল ছিল কিনা বলেন? আপনাদেরকে প্রশ্নে বলা হয়েছিল যে ভাই সাইদি সাহেব, আপনার আকাশ পানে উল্টা দেখা যাচ্ছে আপনাকে।
তো এই হচ্ছে কারেন্ট। তো এটার মান হচ্ছে 5 ওহম। ক্যামেরা রোটেশন অফ করে দেন, তাহলে দেখতে পারবেন যে ঠিকঠাক, বা রোটেশন অন করে দেন, যেটা করেন করেন ঠিক করেন। এখানে হচ্ছে 6 ভোল্ট দেওয়া, আর এখানে হচ্ছে আপনার 12 ভোল্ট দেওয়া, এরকমই তো। ফাইন, আপনাকে বলছে কি এই কারেন্টটা বের করতে হবে, এই কারেন্টটা আপনাকে বের করতে হবে। তাহলে এই কারেন্ট বের করতে গেলে, আচ্ছা এখানে গ্রাউন্ড দেওয়া আছে, দেখতে পারতেছেন এখানে গ্রাউন্ড দেওয়া আছে। তো আমার এখানে নোট কয়টা বলেন? নোট, আগে একটা কাজ করা থাকে, এটা তো আমাদের নিচেরটা, সবার নিচে যেটা থাকে ওইটাকে ম্যাক্সিমাম টাইমে কি থাকে বলেন? রেফারেন্স নোড থাকে। তো এটার ভোল্টেজ তো এবার অটোমেটিক্যালি 0 ভোল্ট, 0 ভোল্টই দেওয়া আছে। আচ্ছা, আর একটা নোট কই হইতে পারে বলেন? এইখানে একটা জাংশন হতে পারে কিনা বলেন? পারে। এবং এই জাংশনের ভোল্টেজ আপনি, আহ লেটস সে আপনি ধরেন, আপনি আপাতত কিছু জানেন না, আপনি আপাতত ধরে নেন যে কিছু একটা নাই। আচ্ছা, এইখান ভোল্টেজ আপনি জানেন না, লেটস সে এইটা এইটা একটা জাংশন হইতে পারে, ঠিক আছে? আর এইটা কি বলেন, আর একটা জাংশন হইতে পারে। এর বাইরে আর কোনো জাংশন কি আমাদেরকে নজরে আসে? দেখেন তো একটু ভালো করে, নজরে আসে বলেন, কথা বলেন। মাইক্রোফোন সবার কেন মিউট করে দিচ্ছেন ভাই? না। যাদের নয়েজ আসছে না তারা আনমিউট আনমিউট করে কথা, আনমিউট থাকেন, তার কথা বলেন। এ নাইস আপা কথাবার্তা বলতেছেন না কেন? আপনার কি মানে প্রবলেম কোনো? হ্যাঁ, এখানে এখানে কত ভোল্ট বলেন? 0 ভোল্ট। 0 ভোল্ট। ওকে, জি। ভালো করে বুঝবেন। যারা যাদের বাসায় একা আছেন বা প্রবলেম নাই তারা আনমিউট করে কথা বলতে থাকেন, তাহলে ক্লাসটা বেশি এনগেজিং হবে। এটা কত ভোল্ট বলেন? 0 ভোল্ট। 0 ভোল্ট। এইটা যদি 0 ভোল্ট হয় বলেন, এই যে এই তারে কোনো বাধা আছে? নাই। না। না, কোনো বাধা নাই, বাধা নাই, বাধা নাই। তাহলে বাধা না থাকলে কি ভোল্টেজ চেঞ্জ হয় বলেন? না। না। তাহলে এইখানে কত ভোল্ট পাইছেন আপনি? 0 ভোল্ট। তাহলে জিরো এখানে কত ভোল্ট। ভোল্ট পাবেন আপনি বলেন? জিরো জিরো ভোল্ট। ভোল্ট। জিরো ভোল্ট। এইখানে কত ভোল্ট পাবেন বলেন? এখানেও জিরো। 0 ভোল্ট জিরো পাবেন। ভোল্ট ফাইন, পাইছেন? ওকে। জি। তাহলে আপনি এই জায়গার ভোল্টেজ এখন জানেন, এই জায়গার ভোল্টেজ আপনি অটোমেটিক্যালি বের করে ফেলতে পারবেন। কেমনে বলেন? এই মাথার ভোল্টেজ কত বলেন? 0 ভোল্ট, তাই কিনা বলেন? এই জি। এই মাথার ভোল্টেজ 0 ভোল্ট। তাহলে 0 ভোল্ট চলার পথের সেকেন্ড প্রান্ত কি বলেন? মাইনাস। 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 তাহলে 0 সেকেন্ড প্রান্ত নেবেন মাইনাস, তাহলে 0 - 12 অ্যান্সার হবে এই জায়গার ভোল্টেজ। তাহলে -12 ভোল্ট হবে এই জায়গার ভোল্টেজ। ভাইয়া বুঝতে পারছেন কিনা বলেন? জি। জি বুঝেন নাই ভাই। কে কে বলেন, হাত উঁচু করেন। আপনি ধরেন একটা এরকম একটা ব্যাটারি আছে, এই মাথা প্লাস, এই মাথা মাইনাস, এখানে হচ্ছে 5 ভোল্ট। এখন আপনাকে বলছেন আপনি এই মাথার ভোল্টেজ জানেন, এই মাথার ভোল্টেজ বের করবেন, পারবেন কি পারবেন না বলেন? কেমনে করবেন? এই জিরো ভোল্ট থেকে চলা শুরু করবেন। তাহলে 0 ভোল্ট চলার পথে সেকেন্ড প্রান্ত নেবেন, তাহলে প্লাস। তাহলে 0 + 5 = তাহলে এখানে ভোল্টেজ হবে কত ফাইভ ভোল্টেজ ভোল্ট। বলেন? 5 ভোল্ট। প্লাস অথবা, 5 ভোল্ট। রাইট, অথবা আপনাকে যদি এরকম বলতো যে ভাই এই জায়গায় 2 ভোল্ট দেওয়া আছে, লেটস এইখানে 2 ভোল্ট আছে, বলেন এইখানে ভোল্টেজ কত হতো বলেন? সাত। +3। তাহলে কি 7 করতাম? ভোল্ট। 2 ভোল্ট থেকে চলা 7 শুরু করলাম, সেকেন্ড প্রান্ত নিতাম, 7 ভোল্ট। সেকেন্ড প্রান্ত, তাহলে সেকেন্ড প্রান্ত প্লাস, তাহলে 2 ভোল্ট + 5 ভোল্ট, তখন ভোল্টেজ হতো কত ভোল্ট বলেন? 7 ভোল্ট। 7 সেভেন ভোল্ট। ভোল্ট। ভাইয়া ক্লিয়ার আছে নাকি ঝামেলা আছে কোনো প্রকার বলেন? না। কোনো ঝামেলা না, ফাইন। আপনারা তো ভালোই বুঝেন। আসেন তাহলে একটা কাজ করা যাক। তাহলে আপনি এই জায়গার ভোল্টেজ, তাহলে আপনার এই জায়গার ভোল্টেজ বলেন কত বলতে পারেন? -12 ভোল্ট। -12। -12। এই জায়গার ভোল্টেজটাকে আপনি কি বলতে পারেন যে এটা হচ্ছে, আহ এইটা এইটা এই প্রান্ত হচ্ছে 0, সেকেন্ড প্রান্ত মাইনাস, তাহলে 0 - 12, তাহলে এই জায়গার ভোল্টেজ হবে কত বলেন? -12 ভোল্ট। -12 ভোল্ট। এই ব্যাপারে কারো কোনো কনফিউশন ডাউট আছে কিনা বলেন? নাই? না। আপনি একটু আমাকে বলেন এই জায়গার ভোল্টেজ আপনি জানেন, জানেন কিনা বলেন? 6। কেমনে জানেন? জি এইখানে ভাই। ভোল্টেজ কত? এই। 0। তাহলে হ্যাঁ। 0। রাতুল 6 কি আন্দাজে মানে পানি খেয়ে কথা মাইনাস। বলতেছো নাকি অন্য কিছু খাইছো? তাহলে যে 0 ভোল্ট থেকে চলবেন, 0 ভোল্ট থেকে চলে এই জায়গায় আসবেন, তাহলে এই জায়গার ভোল্টেজ ও তো আপনি জানেন। তাহলে 0 চলার পথে কোন প্রান্ত নেবেন? সেকেন্ড প্রান্ত কি মাইনাস। বলেন? সেকেন্ড মাইনাস। প্লাস। সেকেন্ড প্রান্ত। তাহলে 0 - 6, তাহলে এখানে ভোল্টেজ হবে কত ভোল্ট বলেন? -6 -6 ভোল্ট। ভোল্ট। -6 -6 ভোল্ট। ভোল্ট। ব্যাপারটা বুঝছেন কি বুঝেন নাই? জি। ক্লিয়ার আছে না ভেজাল আছে বলেন? জি ক্লিয়ার আছে। ক্লিয়ার আছে, ওকে ফাইন। আপনি আমাকে বলেন এই 5 ওহমের কারেন্ট, 2 ওহমের কারেন্ট এবং 3 ওহমের কারেন্ট, সবগুলো ব্রাঞ্চের আপনি কারেন্ট বের করতে পারবেন কি পারবেন না বলেন?
কারেন্ট বের যাবে। করে কেমনে? কারেন্ট বের করে কেমনে বলেন? এই মাথার ভোল্টেজ ভোল্টেজ বা V1, রেজিস্ট্যান্স। এই মাথার ভোল্টেজ V2, এই মাথার রেজিস্ট্যান্স R। তাহলে এখান থেকে কারেন্ট কত হবে বলেন? কারেন্ট হবে এই যে বড় প্রান্তের V1 ভোল্টেজ আর মাইনাস ছোট প্রান্তের ভোল্টেজ বাই বাই হবে আর। আর। ব্যাস, আপনি কারেন্ট পেয়ে গেছেন। পাইছেন কি পান নাই বলেন? জি পাইছি। তাইলে মোটামুটি এটা আমাদের শেষ। এখন আপনি বলেন আমাকে, এই 5 ওহমের কারেন্টকে আপনি বের করতে পারবেন কি পারবেন না বলেন? তো -12 পারবেন কি পারবেন না বলেন? পারবেন। আপনি আমাকে বলেন 5 ওহমের এই প্রান্তের ভোল্টেজ কত বলেন? 0 ভোল্ট। 0 5 ওহমের এই প্রান্তের ভোল্টেজ কত বলেন? মাইনাস -12 বারো -12 ভোল্ট volt। তাহলে বলেন কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে? হায়ার থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে নাকি লোয়ার থেকে হায়ার পটেনশিয়ালের দিকে? বলেন কারেন্ট কোন দিকে যাবে? ওর থেকে লোয়ার। হায়ার থেকে লোয়ার। বলেন হায়ার কে 0 হায়ার নাকি হচ্ছে -12 হায়ার, কে বড় বলেন? 0। 0 বড়। 0 অবশ্যই 0। নাকি রাতুল ডাউট আছে কোনো প্রকার? না, তাহলে কারেন্ট কোন দিক যাবে? এই দিক যাবে কারেন্ট? নিচের দিকে। না বল নিচের কারেন্ট কি দিকে এইদিকে যাবে? না না, তাহলে কারেন্ট যাবে কোন দিকে বলেন? এই যে 0 হায়ার নিচের থেকে যাবে হচ্ছে নিচের দিকে। তাহলে এই কারেন্টটা আপনি কেমনে বের করবেন বলেন? এই কারেন্টটা বের করবেন হায়ার পটেনশিয়াল মাইনাস কি বলেন? লোয়ার পটেনশিয়াল। তাহলে হায়ার কত lower বলেন? 0 মাইনাস লোয়ার -12 পটেনশিয়াল। লোয়ার পটেনশিয়াল কত বলেন? -12। 12 বাই হবে কত বলেন? 5। ব্যাস, 5 আপনি এখানে 5। কারেন্ট পাবেন কি পাবেন না বলেন? পাওয়া পাওয়া যাবে। যাবে। পাবেন। তাহলে এই কারেন্টের মানটা একটু বের করে দেন। তাহলে 0 মাইনাসে মাইনাসে +12 বাই হচ্ছে 5। তাহলে অ্যান্সার হবে 2.4। কত বলেন? 12/5। তাহলে 2.4। কত অ্যাম্পিয়ার? 2.4 2.4। 4 ভাইয়া আপনি আপাতত এখন আপনার মনে হচ্ছে এগুলো আপনি যে লিখে লিখে ক্যালকুলেশন করতেছেন, বাট একটা সময় গিয়ে আপনার এগুলো লিখে লিখে ক্যালকুলেশন করার সময় থাকবে না। আপনি ডিরেক্ট ক্যালকুলেটরে বসাবেন। এই প্রান্তের ভোল্টেজ কত বলেন? 0 মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে একবারে 0 + 12 বাই হবে এখানকার রেজিস্ট্যান্স। আপনি একবারে বসে ক্যালকুলেশন করে দিবেন। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? জি ওকে, চমৎকার। তাহলে আপনি যেটা করলেন যে এইখানকার কি পেয়ে গেলেন বলেন? কারেন্ট পেয়ে গেলেন। কত অ্যাম্পিয়ার পেরেছে বলেন? 2.4। এই ইয়াকুব আলী, আপনার ওখান থেকে শব্দ আসতেছে ভাইয়া। 2.4 অ্যাম্পিয়ার, ফাইন। পাইছেন কিনা বলেন? এই আর কার শব্দ জি আসতেছে? ভাই। মাহফুজ আহমেদের কাছ থেকে শব্দ আসতেছে মনে হচ্ছে। ওকে ফাইন ভাই, এবার এবার শব্দ আসতেছে না। বলেন এবার। এইবার আপনি বলেন, রাতুল সাহেব বলেন, এখানে কত ভোল্টেজ আছে? -12 ভোল্ট। -12 আর এখানে ভোল্টেজ আছে কত বলেন? -6 ভোল্ট। -6 বলেন এই 2 ওহমের ভেতর দিয়ে কারেন্ট কোন জায়গায় যাবে বলেন? এদিকে যাবে -6 থেকে নাকি এদিকে যাবে? -12 এর দিকে। -6 অবশ্যই থেকে -6 12 বড়। অবশ্যই -6 বড় কম্পেয়ার টু কি বলেন? -12। তাহলে অবশ্যই কারেন্ট কোন দিকে যাবে? এইদিকে যাবে। তাহলে এই কারেন্ট কেমনে পাবেন? হায়ার পটেনশিয়াল মানে -6 মাইনাস লোয়ার পটেনশিয়াল -12। ঠিক আছে, বাই হবে কত বলেন? 2। কত হয় তাহলে 2 বলেন? 3 3 আসে। 3 না, মাইনাসে মাইনাসে হুম প্লাস 12/-6, 12 - 6/2। তাহলে কত হবে বলেন? 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার। ফাইন, আপনাদের যে প্রবলেম গুলো দিতে থাকেন সলভ করে দিব আজকে সবগুলো। 3 অ্যাম্পিয়ার, ফাইন। 3 অ্যাম্পিয়ার যদি আসে, আপনি আমাকে বলেন, আপনি এই 3 ওহমের কারেন্ট কি বের করতে পারবেন কি পারবেন না বলেন? করা যাবে, অসুবিধা নেই। পারবেন 3 ওহমের কারেন্ট বের করতে? পারবেন। বলেন কারেন্ট এর কারেন্ট কোন দিকে যাবে বলেন? 0 থেকে -6। উপরের 0 দিকে, এইদিকে নাকি -6 এর এইদিকে দিকে বলেন? উপরের উপরের দিকে দিকে যাবে। উপরের দিকে উপরের দিকে উপরের যাবে। দিকে থেকে 2 যাবে। অ্যাম্পিয়ার। তাহলে এইখানে কত বলেন? 0 হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল কত বলেন? -6 প্লাস বাই হচ্ছে কত বলেন? 3। তাহলে 2 মাইনাসে মাইনাসে অ্যাম্পিয়ার। +6/3, তাহলে কত হয় বলেন? 2 2 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার ফাইন, তাহলে 2 অ্যাম্পিয়ার। তার মানে একটা মজার বিষয় খেয়াল করছেন 2 কি, অ্যাম্পিয়ার উপরে যাবে। যে রেজিস্টিভ ব্রাঞ্চের কারেন্ট বের করা খুবই সিম্পল। এর দুই প্রান্তের ভোল্টেজ যদি আমরা কোনোভাবে জানা থাকে, খুব সিম্পলি আমরা তার কি বের করে ফেলতে পারবো বলেন? কারেন্ট বের করে ফেলতে পারবো। কারেন্ট। কেমনে? ওই দুই প্রান্তের হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। ক্লিয়ার আশা করা যায়। বাট প্রবলেম হয়ে যাবে তখনই ভাই, আপনাকেও যখন বলা হবে যে ভাই ধরেন একটা ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্স আছে, বলেন এইখান দিয়ে কি পরিমাণ কারেন্ট বেরোবে? কেমনে পাবেন আপনি বলেন? পারবেন আপনি বের করতে এই এই পরিমাণ কারেন্ট? রাতুল সাহেব বলেন, কথা বলেন। ভি এর মান দেওয়া আছে, বাট কোনো রেজিস্ট্যান্স দেওয়া নাই। এই জায়গায় ধরেন 12 ভোল্ট দেওয়া আছে।
তাহলে আপনি এর হ্যাঁ কারেন্ট কি ভাই। বের করতে পারবেন? না। তাহলে এর কারেন্ট কিন্তু আপনি এই ওহমস ল দিয়ে কি করতে পারবেন না, বের করতে পারবেন না। ক্লিয়ার? জি। ওহমস ল দিয়ে কি করতে পারবেন না, কারণ আপনি এই এই ভোল্টেজ সোর্সের রেজিস্ট্যান্স আপনার কি বলেন, আননোন। আপনি জানেন না এখানকার ভোল্টেজ রেজিস্ট্যান্সের মান কত। অ্যানাদার ওয়ান, আসেন, আপনাকে যদি বলা হয় যে ভাই একটা শর্ট পথের কারেন্ট বের করেন, কি বের করেন বলেন? একটা শর্ট পথের কারেন্ট বলেন, এই প্রান্তের কারেন্ট কি বের করতে পারবেন নাকি পারবেন না? না, বের করা যাবে বের না। করতে পারবেন না, কেন পারবেন না আচ্ছা, একটা ভালো কোশ্চেন, ধরেন এখানে ভোল্টেজ আছে V1, আর এখানে ভোল্টেজ কত বলেন? V1, তাই কিনা বলেন? যেহেতু কোনো কি নাই, বাধা নাই, তাহলে এই প্রান্তের ভোল্টেজ যা হবে এই প্রান্তের ভোল্টেজে কি হবে? তাই সমান হবে। তাই হবে, হবে। এক হবে। যেহেতু কোনো প্রকার কোনো বাধা নাই, তাহলে এবার চিন্তা করেন তো, তাহলে এই পথের কারেন্ট আপনি কেমনে বেরোবে বলেন? কারেন্ট কেমনে বের করে বলেন? এই যে দুই প্রান্তের বিভব পার্থক্য বায়া। বিয়োগফল বাই হবে কত বলেন? আর। আর আর তাহলে V1 মাইনাস V1 কত বলেন? 0 বাই রেজিস্ট্যান্স, এইখানে কোনো রেজিস্ট্যান্স আছে বলেন? নাই। না, না, না। তার রেজিস্ট্যান্স তাহলে কত হয় বলেন? 0। জিরো। তাহলে বলেন 0/0 মানে কত? ইনফিনিটি, জিরো। অনির্ণয়, আর ইনফিনিটি জিরো, ভাই, আনডিফাইন, 0/0 আনডিফাইন ভাই, 0/0 ইনফিনিটি কেবল কেমনে ভাই? 0/0। আনডিফাইন। এদিকে খেয়াল করেন, 0 ওকে 0 বলতে পারেন কিনা বলেন? 0 দুগুণী 0, 0 × 3 0, 0 × 4 0, 0 5 0, 0 × -1 0, 0 × -2 0, 0 × -3 0, 0 × -4 0। তার মানে এই 0/0 অ্যান্সার আসলে আপনি কি করতে পারবেন না বলেন? বের করতে পারবেন না। অসম্ভব। কেউ বলবে 1, আমি বলবো 2, আর একজন বলবে 3, আর একজন বলবে 4, আর একজন বলবে 5, -1 -2 -3, যে কোনো কিছু হইতে পারে। ব্যাপারটা বুঝছেন কিনা বলেন? তাহলে 0/0 আনসার আসলে অনির্ণেয়, তুমি অনির্ণয়, আপনি নির্ণয় করতে পারবেন না। এর অ্যান্সার যে কোনো কিছু হইতে পারে, এনিথিং, যে কোনো কিছু হইতে পারে এর অ্যান্সার। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? তা আমি যদি বলি যে 4/2, তাহলে আপনি অ্যান্সার কত হবে বলেন? ভাই 2 দুগুণে কত দুই। হবে? 4। ফাইন। আপনাকে যদি বলা হয় 0/0, তাহলে আপনি একজন বলবে কি বলেন? ভাই 0 ওকে 0। আরেকজন কি বলবে বলেন? ভাই না, 0 দুগুণী 0। আরেকজন বলে না ভাই 0 × 3 0। আরেকজন বলে 0 × 4 0। ব্যাপারটা ক্লিয়ার কিনা বলেন? তাহলে 0/0 হচ্ছে আপনি, এক একজন এক এক রকম অ্যান্সার বলতে পারে, কেউ 1 বলতে পারে, 2 বলতে পারে, 3 বলতে পারে, 1 লাখ বলতে পারে, 2 লাখ বলতে পারে, কোটি 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 বলতে পারে। তাহলে 0/0 আনসার আপনি কি করতে পারবেন না, বের করতে পারবেন না। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে আপনাকে যে বলা হইলো, আপনাকে যে বলা হইলো, কি বলা হইলো বলেন? যে ভাই আপনি একমাত্র রেজিস্টিভ ব্রাঞ্চেরই কারেন্ট আপনি ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স দিয়ে বের করতে পারবেন। একমাত্র রেজিস্ট্যান্সের ক্ষেত্রেই আপনি এই ফর্মুলা ইউজ করতে পারেন, ভোল্টেজ ভাগ কি বলেন, রেজিস্ট্যান্স, কি বের করার জন্য বলেন? কারেন্ট বের করার কারেন্ট জন্য। বের করতে হবে। আদারওয়াইজ ভোল্টেজ সোর্সের কারেন্ট আপনি ওহমস ল দিয়ে বের করতে পারবেন না। আপনি কোনো শর্ট পথেরও কারেন্ট কি দিয়ে বের করতে পারবেন না বলেন? ওহমস ল দিয়ে বের করতে পারবেন না, বিকজ শর্ট পথের রেজিস্ট্যান্স হচ্ছে কি বলেন, আননোন, আপনি জানেন না। মানে ধরেন 0, মানে 0/0 ফরম্যাট চলে আসতেছে, তাহলে আপনি তো, এটা তো আনডিফাইন্ড মানে অনির্ণেয়, আপনি এগুলোকে নির্ণয় করতে পারতেছেন না। ব্যাপারটা বুঝতে পারছেন? এই জি ব্যাপারটা ভাই, কারো কাছে মানে আনক্লিয়ার অবস্থায় আছে কিনা বলেন? বুঝছি ভাইয়া। ওকে, এখন আপনি আমাকে বলেন, তাহলে ভাই প্রবলেম হয়ে যাচ্ছে কার কার ক্ষেত্রে বলেন? এইটা একটা প্রবলেম, এই ক্ষেত্রে কেমনে কারেন্ট বের করবো এবং শর্ট পথের কেমনে কারেন্ট বের করবো। আচ্ছা, এইখানে আর একটা প্রশ্ন আপনারা করেন নাই, এটা করেন নাই কেন আমি বুঝলাম না। আচ্ছা দেখেন, ধরেন এই প্রান্তের ভোল্টেজ আপনি জানেন 2 ভোল্ট, এই প্রান্তের ভোল্টেজ আপনি কত জানেন বলেন? 2 ভোল্ট জানেন। তাহলে দুই মাথারই ভোল্টেজ কি বলেন? 2 সমান। ভোল্ট। সমান। সমান কিনা বলেন? জি। জি। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে কি প্রশ্ন, প্রশ্ন কি বলেন? প্রশ্ন হচ্ছে যে এই জায়গা দিয়ে আপনি কারেন্ট কি, কারেন্ট কত হবে বলেন এই জায়গার? কারেন্ট ফ্লো হবে না তো মনে হচ্ছে ভাই। কারেন্ট কি হবে। ফ্লো হবে নাকি হবে না বলেন? হবে না। ফ্লো তো হবে না, হবে না। দুই প্রান্তের তো একই ভোল্ট।
বিভব পার্থক্য না থাকে, চার্জ যদি পার্থক্য না থাকে শিওর? Undefined এটা by কি undefined, undefined. আচ্ছা, আনডিফাইন্ড, আনডিফাইন্ড মানে এরকম বললেন না, অনির্ণয় বলেন, মানে যে কোনো কিছু হতে Undefined. পারে অ্যান্সার। অ্যান্সার মাইট বি এনিথিং। 0/0 মানে অ্যান্সার মাইট বি এনিথিং, যে কোনো কিছু হতে পারে। এইখানে কারেন্টের, আচ্ছা, আপনি 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 ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সেন্স থেকে বলেন যে ভাই এই দুই প্রান্তে, এই তারের দুই প্রান্তে কোনো বিভব পার্থক্য আছে কিনা বলেন। নাই। না, এইখানে Right. 2 ভোল্ট, এখানে কত ভোল্ট বলেন? 2 ভোল্ট। 2 volt. তাহলে তো ভাই এইখান দিয়ে কোনো কি ফ্লো হওয়ার কথা না বলেন, কারেন্ট Current ফ্লো flow হওয়ার হওয়ার কথা না। হওয়ার কথা না। আমি রাইট? Yes. ঠিক আছে, তাহলে আরেকটু পেঁচানো যাক। আসেন, পেঁচানো বলতে কি, ধরেন একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, আপনার কাছে একটা সিরিজ সার্কিটও এখানে আছে, ঠিক আছে। এইটুকু শিওর থাকেন, আপনার চোখ বড় হয়ে যাবে। হ্যাঁ, আসেন, এইটুকু রেজিস্ট্যান্স R1 এবং R2, তো এখান থেকে কারেন্ট ফ্লো করবে কতটুকু বলেন? I ইকুয়াল টু কত বলতে পারি, সাপ্লাই ভোল্টেজ বাই R1 প্লাস R2। বেশ ভালো হ্যাঁ, কথা। তো আমরা যেটা করলাম ভাইয়া, এই পথের আর এই পথ কি করে দিলাম, শর্ট করে দিলাম, দিলাম কিনা বলেন? জি। তাহলে এই পথ দিয়ে কারেন্ট ফ্লো করবে কতটুকু বলেন? V/R2। এই তো বাদ, এই এই জায়গাতে তো কোনো কি ফ্লো করবে না, কারেন্ট ফ্লো করবে না, কারণ সহজ জি। পথ পাইছে, তখন কারেন্ট এই পথ দিয়ে এসে এই পথ দিয়ে এই গিয়ে পথে চলে এখান যাবে। দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে এই পথ দিয়ে কারেন্ট যাবে। তাহলে I ইকুয়াল টু কত, V/R2, তাই কি না? জি। জি, ওকে, ইটস V/R2। ফাইন, খুব ভালো কথা। আসেন, এইখানে ধরে নেই গ্রাউন্ড করা, তাহলে এখানে 0 ভোল্ট, তাহলে 0 ভোল্টের এই প্রান্তের ভোল্টেজ কত বলেন? 0। সেকেন্ড প্রান্ত কি বলেন? প্লাস। প্লাস প্লাস তাহলে 0 প্লাস V, তাহলে এখানে ভোল্টেজ কত হবে? ভি ভোল্টেজ। প্লাস ভি ওকে, ভোল্টেজ। এখানে ভোল্টেজ কত বলেন? ভি। ভি ভোল্টেজ। ওকে ফাইন, এখানে ভোল্টেজ কত বলেন? ভি ভোল্টেজ। ভি, ঠিক কিনা বলেন? জি। জি। আপনারা কি এখনো কিছু বুঝতে পারতেছেন না? আচ্ছা ধরেন এখানে 2 ভোল্ট ধরেন, তাহলে এখানে কত ভোল্ট? 2 ভোল্ট, এখানেও 2 ভোল্ট, এখানে কত ভোল্ট? 2 ভোল্ট। আপনারা কি এখনো কিছু বুঝতে পারতেছেন? শর্ট পথের কারণে এখানে আজকে শুধু ম্যাথ সলভ করাবেন? আরে ম্যাথ সলভ পরে করেন, এইখানে ঘটনা ঘটছে কি সেটা একটু খেয়াল করার ট্রাই করেন। মানে ব্যাস এইটা শুধু অবজার্ভ বেসিক করে এইগুলোই শিখাবেন না ভাই, অ্যাডভান্স কিছু শিখাবেন আজকে? আপনি এটার অ্যান্সার দেন তো একটু আমারে। তারপর যে দুই পাশে আপনার এই দাঁড়ান দাঁড়ান বুঝছি, দাঁড়ান, এটা সেম এটা হওয়ার কোনো কারেন্ট, কারণেও কোনো কারেন্ট ফ্লো কারেন্ট হচ্ছে হবে না। ওইখানে। আব্দুর রাব্বি সাহেব এদের একটা অ্যান্সার দেন, এই কোশ্চেনের অ্যান্সার দেন। যে ভাই এইখানে দেরি তো, হচ্ছে ভাই। হ্যাঁ, না 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 না, ভুল না, আসলে আমি আপনাকে ওই মানে জাস্ট জাজ করার জন্য প্রশ্ন করিনি। আপনি আমাকে এমনি নর্মালি বলেন যে এই মাথার ভোল্টেজ কত, 2 ভোল্ট না? তাই এই মাথার ভোল্টেজও কত ভোল্ট? 2 ভোল্ট। আচ্ছা, জি এই ভাই, মাথার ভোল্টেজও কি বলেন? 2 ভোল্ট। তাহলে ওহমস ল কি বলে? 2 ভোল্ট। কারেন্ট হবে, 2 ভোল্ট। কারেন্ট হবে কি, দুই মাথার যদি বিভব পার্থক্য না থাকে, ধরেন এই প্রান্তেও 2 ভোল্ট, এই প্রান্তেও কত ভোল্ট বলেন? 2 ভোল্ট। তাহলে এখান দিয়ে তো কোনো কারেন্ট ফ্লো হওয়ার কথা না, 2 ভোল্ট। কারেন্ট ফ্লো হওয়ার কথা না, কি কথা না, না বলেন? না, কথা না। কিন্তু স্টিল তো এখান হবে দিয়ে কি না ফ্লো কোনো কারেন্ট। করতেছে বলেন? স্টিল তো এখানে কারেন্ট কারেন্ট। ফ্লো করতেছে। এই মাথার ভোল্টেজে কত ভোল্ট? 2 ভোল্ট। এই মাথার ভোল্টেজে কত ভোল্ট? 2 ভোল্ট। 2 ভোল্ট। আপনি তো এইখান দিয়ে আবার বলতেছেন যে কারেন্ট ফ্লো করতেছে, কিন্তু আবার এইখানে তো বলতেছেন যে কারেন্ট ফ্লো করতেছে না। ভালো করে খেয়াল করলেন, এই মাথার ভোল্টেজও কারেন্ট ফ্লো তো অবশ্যই করবে। কেন করবে? আপনি তো এই যে ওহমস ল দিয়ে বলতেছেন যে দুই প্রান্তের বিভব পার্থক্য না থাকলে সেখানে কি ফ্লো করবে না বলেন? আমরা তো কারেন্ট ফ্লো করবে না। R2 রে তো বিবেচনায় আনতে হবে। আর একটু বিবেচনায় আনলাম, আপনি আমার প্রশ্নটা মানে ডেপথটা বুঝতে পারতেছেন না। হ্যাঁ, প্রশ্নের ডেপথটা একটু বোঝার ট্রাই করেন, ঠিক আছে? ওই ভাই যে আমি অনির্ণয় যে হয়ে গেছিল। আমি একটু তাইলে কথা বলি শুনেন। যদি আমি ভাই আমি আপনাকে একটা কথা বলি শুনেন। মানে আপনি পারেন এরকম কোশ্চেন আমি করব না, হ্যাঁ। সুতরাং কোশ্চেনটা ডেপথ দিয়ে বোঝার ট্রাই করেন, ঠিক আছে? আপনি পারেন এরকম প্রশ্ন করে আমি নিজে বোকা হওয়ার মতো এত সহজ সরল ব্যক্তি আমি না, বুঝতে পারছেন? আপনি যে পারবেন না আমি সেই কোশ্চেনই করব। আপনি বলেন যে আপনি এইখানে বলতেছেন যে ভাই এই প্রান্তের বিভব যা, এই প্রান্তের বিভবও তাই, তাহলে এখানে দুই প্রান্তের বিভব পার্থক্য তো নাই, তাহলে বিভব পার্থক্য না থাকলে তো কারেন্ট ফ্লো করবে না। বাট আপনি এইখানে বলতেছেন জি যে ভাই, ভাই এইখানে কারেন্ট ফ্লো করবে, কেন কারেন্ট ফ্লো করবে? কারণ এই করবে, ভাই জায়গায় করবে। এইখানেও বিভব, এইখানেও 2 ভোল্ট আছে বিভব, এইখানেও কি বলেন? সেম বিভব,
এখানে তো কোনো বিভব পার্থক্য নাই, তাহলে কারেন্ট ফ্লো করবে কেন? ওখানে তো সার্কিট শেষ হয় নাই ভাই, আপনি বলে সার্কিট তো দেন ভাই। শেষ হওয়া লাগবে। এখানে তো সার্কিটটা ক্লোজ হয় নাই, আপনার এ- সার্কিটে ভাই একটু ভুল আছে। হ্যাঁ, কি ভুল আছে বলেন। সেটা হলো ভাই, এই আমার যে ইটা নিছি আমরা, সেল মানে কিটা রাখছে? সোর্সটা নিছি, সোর্সের দুই হ্যাঁ, টার্মিনাল তো নিয়ে আসছি না, ওটা এক টার্মিনাল নিয়ে বারে বারে আমরা আচ্ছা টানাটানি ধরেন, করতেছি। আচ্ছা ধরেন ধরেন ধরেন, খুব ভালো কথা, 2 টার্মিনাল 10 টার্মিনাল দিয়ে লাগবে না। ধরেন এইখানে কিছু পজিটিভ চার্জ রাখা আছে, জি এইখানে ভাই। কিছু সেম পজিটিভ চার্জ রাখা আছে। এই পজিটিভ চার্জের পটেনশিয়াল 2 ভোল্ট, এই পজিটিভ চার্জের পটেনশিয়াল 2 ভোল্ট। বলেন কারেন্ট ফ্লো করবেই করবে না? করবে না, না। এইবার করবে না, হ্যাঁ, করবে না। করবে না, ঠিক আছে, তাহলে এইবার করবে, তাই তো? এরকম বলতে চাচ্ছেন, মানে এই ক্ষেত্রে করবে, এই ক্ষেত্রে করবে, আর এই ক্ষেত্রে করবে না। একই তো ভাই। আপনি আপনি এটা বলে দেন প্লিজ। ভাই, হ্যাঁ, ওয়েট ওয়েট। সোর্স সোর্স সবসময় বিভব পার্থক্য তৈরি করে, সুতরাং হ্যাঁ, এই জন্য ওখান কিন্তু এখানে তো বিভব সোর্স পার্থক্য হচ্ছে না তো, এখানে 2 ভোল্ট, এখানে 2 ভোল্ট, এখানে তো বিভব পার্থক্য নাই। এইটুক রাস্তায় তো কোনো বিভব পার্থক্য নাই তো এই জায়গায়। ভাই, আমাদের একটা এটা তো টোটালি শর্ট, মানে সেম পটেনশিয়াল কারেন্ট ফ্লো আছে। কোশ্চেন করার তো ওই জন্য তো জায়গায়। অবশ্যই একটা আবদ্ধ পথ হ্যাঁ, লাগবে, কোশ্চেন একটা কেন কমপ্লিট পথ কে পাথ বলছে, লাগবে। কে বলছে কারেন্ট ফ্লো হইতে আবদ্ধ পথ লাগবে? আপনারা কে বলছে? এইখানে কি আবদ্ধ পথ আছে? এই জায়গায় লাগবে কোনো না ভাই। আবদ্ধ, না, কোনো আবদ্ধ পথ লাগবে না। কে বলছে আপনার আবদ্ধ পথ লাগবে কারেন্ট ফ্লো করার ভাই জন্য? ওটা ভাই ওটা সেম পয়েন্ট ভাই, এই জন্য কান সেম পয়েন্ট ওটা। রাইট, বাট আপনি এইখানে 3 ভোল্ট, এখানে 2 ভোল্ট, বলেন এ কোনো কোনো শুরু শেষ নাই। এই সার্কিটের কোনো শুরু শেষ নাই, বলেন কারেন্ট ফ্লো করবেই করবে না বলেন? করবে এই সার্কিটের ভাই, করবে একটা ভাই, কারেন্ট সেম ফ্লো পয়েন্ট হইতে, করবে। কারেন্ট ফ্লো কিন্তু ভাই খুব হইতে আংশিক অল্প সময়ের জন্য করবে। অল্প সময় হোক আর অর্ধেক সময় লাগুক, কারেন্ট ফ্লো করবেই করবে না, আপনি সেটা বলেন। কারণ করবো ভাই, যদি সেম এই পয়েন্ট হয় এইখানে, তাহলে চার্জ তাহলে যখন, আপনি আপনি যতক্ষণ এইখানে চার্জের ডিফারেন্স থাকবে ততক্ষণ করবে। হ্যাঁ ঠিক আছে, আপনি ভালো, তাহলে আপনি এইখানে কেমনে বললেন যে ভাই সার্কিট কমপ্লিট হওয়া লাগবে? এখানে কি সার্কিট ক্লোজ আছে? সার্কিট ক্লোজ আছে এখানে? এই জায়গায় না, কারেন্ট ফ্লো হইতে কি আপনার কিন্তু সার্কিট ক্লোজ কন্টিনিউয়াস হওয়া কারেন্ট লাগবে? ফ্লো করবে না এই জায়গায় ভাই। এই কে বলছে আপনার কন্টিনিউয়াস কারেন্ট ফ্লো করবে না? ধরেন 2 সেকেন্ড কারেন্ট ভাই, চার্জ ফ্লো কিন্তু করবে। সমান ওয়্যার হলে লাগবে যে, ওয়্যার দুই তো সেকেন্ড লাগবে না। আপনি কি বলতেছেন? কথা বুঝে বলবেন। এইখানে কারেন্ট ফ্লো করবে কিনা, 1 সেকেন্ড করুক আর 2 সেকেন্ড করুক, ধরো ট্রান্সফার করবে। 1 ন্যানো সেকেন্ড, ধরো 1 ন্যানো সেকেন্ড করছে, বাট করবে কিনা বলেন? করবে জি ভাই। ভাই, হ্যাঁ করবে, করবে। তাহলে সমস্যা কোথায়? এইখানে কারেন্ট ফ্লো করবে, তাহলে তাহলে এবার আপনি বলেন, ফাইন, এবার আপনি বলেন, আমি এখানে ভোল্টেজ 3 ভোল্ট না করে আমি 2 ভোল্ট করে দিলাম, 2 ভোল্ট করে দিলাম, বলেন এবার কারেন্ট ফ্লো করবেই করবে না বলেন? ভাই এটা একটা পয়েন্ট ভাই, দুইটা মিলে একটা পয়েন্ট হয়ে গেছে ভাই। এই আপনি কি ব্যাখ্যা দিচ্ছেন? কি সব বলতেছেন, ভাই পয়েন্ট টয়েন্ট বলতেছেন? ভাই সার্কিটে কি আপনি বলতেছেন যে পুরো সার্কিট দিয়ে কারেন্ট ফলো করবে কিনা এটা বলতেছেন নাকি? পুরো সার্কিট দিয়ে না, ভালো করে বুঝেন, এখানে কত ভোল্ট, 2 ভোল্ট না? এদিকে বলেন এবার কারেন্ট ফ্লো করবে হ্যাঁ, কিনা বলেন? আপনি যেহেতু ভাই চার্জ দেখাইছেন, তাহলে সম পরিমাণ চার্জ তো পরস্পরকে বিকর্ষণ করবে না। আরে বিকর্ষণ করুক আর ছাতা করুক, যা করুক, আমার সব চিন্তা ভাই করার দরকার নাই। এখানে এখানে চার্জ আমি ভাই দিয়ে একবার রাখছি, কারেন্ট ফ্লো করবে না ভাই। আমি চার্জ কিছু একটা করে রাখছি, আপনার এত টেনশন কি জন্য যে চার্জ কই রাখবো, কই যাবে না যাবে? এই জায়গায় চার্জ জমা আছে 2 ভোল্ট, এই জায়গায় যে চার্জ আছে সে 2 ভোল্ট তৈরি করতেছে, আর এই জায়গায় চার্জ সে 2 ভোল্টের মতো করে আচরণ করতেছে, বিভব সেম বিভবে তারা আছে। বলেন কারেন্ট ফ্লো কি 1 সেকেন্ড কেন, 0.1 মিলি সেকেন্ডের জন্য কি ফ্লো করবে? করবে না। এটা তো করবে না কারেন্ট ভাই, ফ্লো এটা করবে এটা না। করা সম্ভব নয়। আপনি খুবই সুন্দর কথা, কেন কেন সম্ভব না বলেন? কারণ এটা সমপরিমাণ চার্জ, বিভব সম পার্থক্য শূন্য। সমপরিমাণ চার্জ না বলে আপনি আমার লাইনে চলে আসেন, বলেন সমপরিমাণ বিভবে আছে তারা, হ্যাঁ হ্যাঁ, বিভব। সেম বিভবে আছে। বিভব আছে কিনা বলেন? জি, তাহলে বিভব সেম থাকলে কারেন্ট ফ্লো করবে না, স্বীকার করে নাকি এটা? তা তো অবশ্যই। এটাই তো জানতাম ওমসের ল থেকে। ঠিক আছে, জি। খুবই সুন্দর কথা, মানছেন? তার মানে বিভব পার্থক্য না থাকলে কোনো কারেন্ট ফ্লো করবে না। এই জি, ব্যাপারে কেউ দ্বিমত করতেছেন আমার সাথে বলেন? না ভাই, না। এ পর্যন্ত এটাই জানতাম, এ পটেনশিয়াল বিভব পার্থক্য না থাকলে তো কারেন্ট ফ্লো হবে না। খুবই খুবই সুন্দর কথা, আমি আপনাদের সাথে একমত। এবার আসেন, দ্বিমতের জায়গাটা কোথায় বলেন? আপনাদেরকে, এই সার্কিটে প্যাচ লাগাই দিছে। হ্যাঁ আমি আপনাদেরকে কনফিউজ করতেছি, বুঝতে পারছেন? আমি আপনাদের কনফিউজ করার ট্রাই করতেছি, যে আপনারা আপনাদের কনসেপ্ট কতটা নিয়ে ক্লিয়ার, সেটা আমি জানার ট্রাই করতেছি আপনাদেরকে আমি। ভাই এই সার্কিটে প্রশ্নটা কি করছিলেন? প্রশ্নই তো বুঝি হ্যাঁ নাই। হ্যাঁ, প্রশ্নটা বুঝেন, প্রশ্নটা ভালো বুঝেন। একটা 2 ভোল্টের সার্কিট দেওয়া আছে, বুঝতে পারছেন? একটা 2 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে, 2 ভোল্টের।
তো আপনি এইখানে ওই সেই সার্কিট যেটা আছে এইটা হচ্ছে আপনার সার্কিট। হুম। সুন্দর কথা। এখানে কত ভোল্ট? 0 ভোল্ট। যেহেতু গ্রাউন্ড করা, প্রশ্নটা ভালো করে বুঝবেন, ঠিক আছে? আন্দাজে লাফাবেন না। আপনি পারেন, আপনি যে অ্যান্সার দিতে পারবেন না আমি এটা জেনে আমি আমি আপনাকে প্রশ্ন করতেছি, বুঝতে পারছেন? জি। এইটা মাথায় রাখবেন যে ভাই প্রশ্ন করতেছে মানে কিছু একটা আছে এর ভেতরে। এ আন্দাজে হুদাই আমি প্রশ্ন করে আমার ব্রেইন নষ্ট করার মতো ধৈর্য এনার্জি কোনোটাই আমার নাই। আপনি এইখানে কত ভোল্ট বলেন? 0 ভোল্ট। বেশ ভালো কথা। তাহলে এই জায়গায় কত ভোল্ট? +2। কে? তাহলে এখানে এখানে ভোল্টেজ হবে কত ভোল্টেজ? কে চিল্লাচ্ছে রে ভাই? 2 ভোল্ট। ওকে। এ কাউসার আপনার আনমিউট করে কই চলে যাচ্ছেন? আচ্ছা, এখানে তাহলে 2 ভোল্ট। ওকে, নেন, আসুন। হ্যাঁ, নেন। এইখানে হচ্ছে আপনার 2 ভোল্ট। এখানে যদি 0 ভোল্ট থাকে তাহলে এই প্রান্ত +2, মানে এখানে 2 ভোল্ট। আচ্ছা, এইখানে 2 ভোল্ট, এলে এখানে কত ভোল্ট বলেন? 2 ভোল্ট। 2 ভোল্ট। ফাইন, আমি রাইট? জি। রাইট কিনা বলেন। আচ্ছা, এই আর এর মান 1 ওহম ধরলাম, এই আর এর মান হচ্ছে 1 ওহম ধরলাম। তাহলে 1 ওহম 1 ওহম যোগ করলে কয় ওহম হয়? 2 ওহম। 2 ওহম। 2 ভোল্ট বাই 2 ওহম, তাহলে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে এখান দিয়ে বলেন? 1 1 এম্পিয়ার। অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার দিয়ে 1 অ্যাম্পিয়ার ফ্লো করবে কিনা বলেন? জি জি। করবে। বাট এইবার এই অংশের দিকে তাকান ভালো করে, চক্ষু মেলিয়া এই অংশের দিকে তাকান। আরে আল্লাহ, এরকম করতেছে কেন? দাঁড়ান একটু দেখে, র্যান্ডম কাজ করতেছে। আসেন, ভালো করে এই অংশের দিকে তাকান, এই জাস্ট এই অংশের দিকে তাকাবেন। বলেন এই অংশের এই মাথার ভোল্টেজ কত বলেন? 2 ভোল্ট। 2 ভোল্ট। 2 ভোল্ট। এই মাথার ভোল্টেজ কত বলেন? 2 ভোল্ট। 2 ভোল্ট। বিভব পার্থক্য আছে কি নাই? নাই নেই। তো। নাই। তাহলে ভাই কারেন্ট ফ্লো দুই করবে ভোল্ট কেন? তো হবে না, কেন 2 ভোল্ট হবে না? তার রেজিস্ট্যান্স আছে না। আপনি বোকার মতো কেন কথা বলতেছেন? আপনি যে এই 1 অ্যাম্পিয়ার বের করছেন, এই 1 অ্যাম্পিয়ার কি আপনি তারের রেজিস্ট্যান্স দিয়ে বের করছেন? আপনি যখন এই 1 অ্যাম্পিয়ার না, বের করেন তখন কি তারের রেজিস্ট্যান্স সহ ক্যালকুলেশন করছেন নাকি শুধু এই দুইটা রেজিস্ট্যান্স চিন্তা করছেন বলেন? শুধু দুইটা রেজিস্ট্যান্স। হ্যাঁ, তাহলে আপনি এখন আবার রেজিস্ট্যান্স কেন আনতেছেন এখানে? আমি ধরে নিচ্ছি একদম পিওর কন্ডাক্টর, এইটুকু জি হচ্ছে একদম পিওর কন্ডাক্টর। এই হুম। সার্কিটে দুইটাই রেজিস্ট্যান্স, একমাত্র আর 1 ওহম আর 1 ওহম। এই ছাড়া এই সার্কিটে কোনো রেজিস্ট্যান্স নাই। তাহলে এইবার এই অংশের দিকে তাকান, এইখানে কত ভোল্ট? 2 ভোল্ট। এখানেও 2 ভোল্ট। আপনার কথা মতো আমি আঁকাইছি আমি। তাহলে বিভব পার্থক্য কি আছে কি নাই বলেন, চিৎকার করে বলেন। নাই তো। নাই, কিন্তু কারেন্ট নাই। নাই ফ্লো ভাই। করতেছে, আকাশ দিয়ে ফ্লো করতেছে কারেন্ট। কারেন্ট কেন কেন ফ্লো করতেছে তাহলে এই সার্কিটে? 2 ওহম রেজিস্ট্যান্সের জন্য তো এটা তো বলা চলে শর্ট। এমনি যখন রেজিস্ট্যান্স যুক্ত হয়েছে তখন কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়েছে। খুবই ভালো কথা। আপনি এইখানে তাহলে কেন বলতেছিলেন? তাহলে ওই কথা, ওই কনসেপ্ট আপনার গেল কই? যে বিভব পার্থক্য না থাকলে কারেন্ট ফ্লো করবে না, ওই কনসেপ্ট আপনার গেল কই? আপনার এটা তো আচ্ছা, ভাই কারেন্ট ফ্লো করতেছে তো ওই যে 1 ওহম 1 ওহম 2 ওহমের জন্য শর্ট, এই যে বিভব পার্থক্য করুক, শূন্যের জন্য তো কারেন্ট। করুক, করুক, করুক। আমি তো আপনার সাথে একমত, 1 ওহম 1 ওহমের জন্যই কারেন্ট ফ্লো করতেছে। কিন্তু এই 1 ওহম 1 ওহমের যে কারেন্টটা ফ্লো করছে এটা তো আপনার এই রুলসটাকে ভায়োলেট করতেছে। জি ভাই, এটা যে বিভব পার্থক্য সাংঘর্ষিক না হয়ে থাকলে যাচ্ছে তো, বিষয়টা। বিভব পার্থক্য না থাকলে তাহলে কেমনে কারেন্ট ফ্লো করতেছে? ভাইয়া আমি এটা আপনার কথা হচ্ছে একমত। কারেন্ট যে ফ্লো করবে, কথা শুনেন, কারেন্ট যে ফ্লো করবে এই ব্যাপারে আমার তো কোনো ডাউট নাই, কারেন্ট অবশ্যই ফ্লো করবে। কিন্তু তো রুলস ভায়োলেট করতেছে। আপনি একটু আগেই বলতেছেন যে এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স না থাকলে, ভোল্টেজের ডিফারেন্স না থাকলে কারেন্ট ফ্লো করবে না। বাট এখানে স্টিল ভোল্টেজ ডিফারেন্স নাই। এখানেও 2 ভোল্ট, এখানেও 2 ভোল্ট, তাহলে তো বিভব পার্থক্য নাই, তাহলে কারেন্ট ফ্লো করতেছে কেন?
এই পয়েন্ট পর্যন্ত তো কোনো রেজিস্ট্যান্স যুক্ত হয় নাই, পরে যায় সেটা না রেজিস্ট্যান্স যুক্ত হয়েছে। সেটাই, তাহলে বিভব পার্থক্য তো হবে না, বিভব পার্থক্য নাই মানে কারেন্ট ফ্লো করা উচিত না। যখন যুক্ত হয়েছে মেবি তখন এদিকে ভাই থেকে ওহমের সূত্র ভুল। এই যুক্তর কথা আপনি কি আতা ছাতা বলতেছেন? প্রশ্ন বুঝে, স্টেটমেন্ট বুঝে তারপরে কথা বলবেন। কি সব বলতেছেন বাংলা হিসাব? আপনার আমি বলতেছি না, ও এ যদি হোম যুক্ত না করতো, এ যুক্ত না করলে কারেন্ট ফ্লো করতো? এ যুক্ত অবস্থাতেই আছে, কিন্তু যুক্ত অবস্থাতে এই প্রান্তের ভোল্টেজ 2 ভোল্ট, এই প্রান্তের ভোল্টেজ 2 ভোল্ট, তাহলে তো বিভব পার্থক্য নাই। তাহলে এখান থেকে কেমনে কারেন্ট ফ্লো করতেছে? ভাইয়া, এটা হচ্ছে একই পয়েন্ট। আমরা একটা তারকে মানে একটা মানে রোধবিহীন তারকে টেনে লম্বা করতে পারি এবং ভাই মানে টেনে রোধবিহীন ছোট তারকে এক জায়গায় এই করতে ব্যাপারে, হ্যাঁ শুনেন পারি। আমি একটা কথা বলি, রোধবিহীন একটা তারকে আপনি টেনে লম্বা করেন, খাটো করেন, ছোট করেন, কোনো আমার তাতে কোনো অবজেকশন নাই। আমার অবজেকশন এই জায়গায় যে বিভব পার্থক্য না থাকলে তো কারেন্ট ফ্লো করবে না। করবে? আপনি ভাই বলেন, আপনি মোল্লা বলেন। ভাই, আমরা তাহলে ভাই পারবেন না বললে ফার্স্ট দেন। হ্যাঁ, কনসেপ্টে কোনো ওইটা তো মিসিং এই আছে বলেন ইমরান সাহেব। পরিবাহীর ওয়াইট একই প্রান্ত। এই ছেলে দাঁড়ান, একই প্রান্ত 10 প্রান্ত থাক। আগে ইমরান ইমরান সাহেব বলেন ভাই আমার এখানে আমরা বিভব স্যালেন্ডার। পার্থক্য আছে কিনা। হ্যাঁ, সারেন্ডার করেন বা যা করেন, আমার কথা শুনেন আগে। বিভব পার্থক্য না থাকলে কারেন্ট ফ্লো করবে? ইমরান সাহেব গেলেন কই, আপনি বলেন। না ভাইয়া, কারেন্ট তো ফ্লো করবে না বিভব তাহলে এই পার্থক্য জায়গায় এই না জায়গায় থাকলে। এই জায়গায় আপনার কেমনে ফ্লো করতে সেটা একটু বুঝান, আমারে বুঝান। কেন ফ্লো করবে? এখানে তো বিভব পার্থক্য নাই। কারণ ভাইয়া, আমি তো ওই অ্যান্সারটা দিলাম, আমি তো এর বেশি আর জানি না আর কি। আচ্ছা, না জানি না, আমি আপনার সাথে ঝগড়া করতে বসি নাই, বাট জাস্ট মানে আমরা কথাবার্তা বলতেছি, আমি আপনার সাথে ঝগড়া করতে বলতেছি না যে আপনি কম জানেন আমি বেশি জানি, সেটা জাহির করার ট্রাই করতেছি না, বুঝতে পারছেন? আমি আপনাকে না বলা ভাইয়া। ট্রাই করতেছি, আপনি আগে একটা স্টেটমেন্ট বলছেন, আপনি একটা স্টেটমেন্ট বলছেন। কি স্টেটমেন্ট বলছেন? যে ভাই, যদি পটেনশিয়াল ডিফারেন্স না থাকে তাহলে কারেন্ট ফ্লো হবে কত বার, যদি এটা না থাকে তাহলে কারেন্ট হবে 0। আপনি এইটার সাথে অ্যাগ্রি করতে হবে, এটা হোল্ড করেন আপনি। এইটা নিয়ে এটা নিয়ে কোনো কথাবার্তা হবে না, নড়াচড়া হবে না। নাই, ইমরানের কাছ থেকে নয়েজ আসতেছে। এইটা ট্রু, এইটাকে ধরেন, বাট এইটা এইখানে এসে ভায়োলেট করতেছে কেন? সার্কিটে কোনো ভুল নাই, কোনো কোনো জায়গায় কোনো ভুল নাই, বাট এই জায়গায় পটেনশিয়াল ডিফারেন্স থাকলে না থাকলে কারেন্ট 0 হবে। বাট স্টিল এইখানেও ভাই 2 ভোল্ট, এইখানেও 2 ভোল্ট। অবাক করা বিষয়, এখানে কারেন্ট 1 অ্যাম্পিয়ার ফ্লো করতেছে। হাউ ইজ ইট ওই পসিবল? পিছনে অন্য আর কোনো রুল আছে? ওইটা জানি না আমরা, এটা একটু বলে দেন ভাই। ভাই, আমরা রেজিস্ট্যান্স বিবেচনায় আরো আনি না, এই কারণে হইতে পারে কি? না, আমি রেজিস্ট্যান্স বিবেচনা করতেছি ভাই না। আর প্রশ্ন ভাই করেন না, বাদ আর দেন, আপনি প্রশ্ন বলে রেজিস্ট্যান্স দেন। আমি বিবেচনা করতেছি না। রেজিস্ট্যান্স তো 0। এই তার রেজিস্ট্যান্স নাই, এই তার রেজিস্ট্যান্স 0। ভাই, ভাই আমরা প্রশ্নের, পারবেন না, আর হ্যাঁ আর কথা আর শোনা, উত্তর এই দিয়ে না, আব্দুর রাব্বি বাইরে কই রাব্বি দিবেন। রাব্বি, কথা শুনেন। প্রশ্নের অ্যান্সার জানাটা জরুরি না, আপনি প্রশ্নটা বুঝতে পারছেন কিনা, দ্যাট ইজ দ্য মেইন থিং। আপনি আমার প্রশ্নটা বুঝতে পারছেন কিনা? জি আমার ভাই জি ভাইয়া, বুঝতে আপনার বুঝতে পারছি। পারছি কোশ্চেনটা। প্রশ্নের জি অ্যান্সার ভাই বুঝতে জানলে, পারছি। আমি একটা কথা বলি শুনেন আপনাকে, প্রশ্নের অ্যান্সার জানলে যে আপনি মহারথী হয়ে যাবেন, আর প্রশ্নের অ্যান্সার না জানলে যে আপনি মানে খুব মহারথী হবেন না, এইটা ইম্পর্টেন্ট না। আমি যে আপনাকে লজিকটা ভাই ধরানোর রাত্রে ট্রাই ঘুম করছি, আসবে না উত্তর না জানলে। হ্যাঁ কথা শুনেন, আপনাকে আপনাকে যে লজিকটা ধরানোর ট্রাই করছি, লজিকটা আপনি বুঝতে পারছেন কিনা, লজিকটা ফিল করতে পারতেছেন কিনা, এটাই আমার উদ্দেশ্য ভাই। প্রশ্নের অ্যান্সার তো জি ভাই খুবই সিম্পল, বুঝতেছি। অ্যান্সার আমি বলে দিলে আপনারা ধরে নিতে পারবেন। অ্যান্সার খুবই সিম্পল, অ্যান্সার নিয়ে কোনো প্যারা নাই, কিন্তু আমার লজিকটা বুঝতে পারছেন কিনা যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। জি জি ভাই, বুঝতে পারছি ভাই। লজিকটা বুঝছি। নর্মালি দুই দুই প্রান্তের ভোল্টেজ যদি সমান মানে পার্থক্য না থাকে, যদি পার্থক্য থাকে সেই ক্ষেত্রে কারেন্ট ফ্লো হবে, কিন্তু কারেন্ট ফ্লো পার্থক্য না করবে, থাকলে কারেন্ট ফ্লো হবে এক্স্যাক্টলি না। এক্স্যাক্টলি, আমি এটাই বোঝানোর ট্রাই করতেছি যে নর্মালি যে কোনো সার্কিটে পটেনশিয়াল ডিফারেন্স না থাকলে কারেন্ট ফ্লো করবে না। বাট এইখানে ফলটা হচ্ছে, এইখানে কারেন্ট ফ্লো করতেছে। দেখেন 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, অথচ এই মাথার ভোল্টেজও 2 ভোল্ট, এই মাথার ভোল্টেজও 2 ভোল্ট, পটেনশিয়াল ডিফারেন্স তো নাই, অথচ কারেন্ট ফ্লো করতেছে। এইটা অবাক করা বিষয় কি না বলেন? অবাক করার মতো জি বিষয় ভাই। কিনা বলেন? জি। জি ভাই। হ্যাঁ, জি অবাক করার মতো বিষয় কিনা বলেন? জি। তা মাথায় আব্দুর একটা বড় সড়ো ধাক্কা খাইলাম আর কি।
হ্যাঁ সেটাই। আব্দুর রাব্বি যে বলতেছিলেন যে ভাই এগুলো শিখাবেন নাকি আজকে, বেসিক ক্লাস, এই হচ্ছে বেসিক। বুঝতে পারছেন? জি ভাই, ভুল হয়ে গেছে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনি শোনেন, আমি আপনাকে ধরেন বললাম ক্লাসের ভেতরে যে আজকে একটা কোশ্চেন করবো, যদি কেউ কোশ্চেনের আনসার দিতে পারেন তাহলে আপনাকে বিরিয়ানি খাওয়াবো। তার মানে কি বলেন? আপনি বিরিয়ানি খাওয়াবেন, ওটা বিশ্বাস করা লাগবে, তাহলে 100% ছেলেবেলা এইটার মানে পরীক্ষা। কেউ হচ্ছে পারবে না অ্যান্সার ভাই কেউ দিতে বিরিয়ানি পারবে না, খাওয়া। হ্যাঁ এক্স্যাক্টলি। অ্যান্সার দেওয়ার চান্স খুবই কম। এইটা এইটা এই এই স্টেটমেন্ট দেওয়ার মানে হচ্ছে এইটা। সুতরাং আমি একটা কোশ্চেন নিয়ে গেজাগেজি করতেছি আর আপনি এত সহজে আনসার দিবেন, এত তো হবে না ভাই, এত সহজ তো হবে না। বুঝতে পারছেন? না জি ভাই, আনসার বিষয়টা দেখেন। আসলে এইভাবে চিন্তা করি নাই। হ্যাঁ সেটাই সেটাই, এটাই হচ্ছে মেইন বিষয়। বুঝতে পারছেন? চিন্তা করবেন, চিন্তা করে করে অনেক কিছু বের করবেন। আসেন, এইগুলো হচ্ছে কোশ্চেন, বুঝছেন? জি ভাই, ঘুম আসতেছিল, তো আপনার এই প্রশ্ন দিয়ে ঘুম ভাই কাটিয়ে গেছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে কোশ্চেন। বুঝতে পারছেন? এই কোশ্চেনটা কি করছিল জানেন আমাকে? এই কোশ্চেন করছিল, কপাল ঘামিয়ে গেছে। হ্যাঁ এই কোশ্চেন করছিল আমার একটা স্টুডেন্ট, ছোট ভাই। বুঝতে পারছেন? এই ব্যক্তি এই কোশ্চেনটা করছিল আমাকে, সুকান্ত। বুঝতে পারছেন? তাহলে বুঝেন কোশ্চেনের লেভেল কি। আপনি সেটা জাস্ট চিন্তা করেন যে জাস্ট কোশ্চেনের লেভেলটা কোন পর্যায়ে গেছে, শুধু একটু চিন্তা করেন। বুঝতে পারছেন? ঠিক আছে, জাস্ট শুধু আপনি শুধু ভাবেন যে এই কোশ্চেনের মাথা থেকে বেরোলো কেমনে, শুধু এইটুকু এইটুকু ভাবেন, জাস্ট এইটুকু ভাবেন, আর কিছু ভাবা লাগবে না। আসেন আমরা কোশ্চেনের অ্যান্সার খোঁজার ট্রাই করি। দেখেন, আমি আপনাদের সাথে কমপ্লিটলি এগ্রি করি, একদম 100-র ভিতর 200 ভাগ। আমি দাঁড়ান একটু, একটা মিনিট, কল রিসিভ করো না। হ্যালো মা। হ্যাঁ আছি, বলো, আপনি ভালো আছেন? আসেন আমরা, হ্যাঁ আসেন আমরা আনসার খোঁজার ট্রাই করি। হ্যাঁ, আমি আপনাদের সাথে একদম 100-তে 200 ভাগ একমত যে ভাই ভাই এটা কি ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স প্রবাহিত হবে? হ্যাঁ। ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য কারেন্ট প্রবাহিত হবে? তোর প্রশ্নই বোঝেন না আপনি ফরিদুল সাহেব। আসেন, কারেন্ট ফ্লো করতে হলে আপনার অবশ্যই, আমি এইটুকু আমি 100% শিওর যে আপনি, আপনার কি লাগবে বলেন? পটেনশিয়াল ডিফারেন্স লাগবে। জাস্ট এটা হচ্ছে কথাবার্তা। ঠিক আছে, এইটুকু আমি একমত আপনার সাথে। তো এটা ধরেই আমরা সামনে আগাই। বুঝতে পারছেন? প্রশ্ন হচ্ছে কি পটেনশিয়াল ডিফারেন্স, সেটা হচ্ছে জানা জরুরি। কোন পটেনশিয়াল ডিফারেন্স জানা জরুরি? পটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে আমাদের ওভারঅল পটেনশিয়াল ডিফারেন্সটা জানা জরুরি।
ওভারঅল পটেনশিয়াল ডিফারেন্স। কথা কি বুঝছেন? আমি আপনাদেরকে একটা কথা বলি, ওভারঅল পটেনশিয়াল ডিফারেন্স জরুরি, এইটা মাথায় রাখেন একটু। শুধু ওভারঅল পটেনশিয়াল ডিফারেন্সটা মাথায় রাখা জরুরি। ভালো করে খেয়াল করেন, এই সার্কিটে এই সার্কিটে সাপ্লাই আর কে বলেন? 2 ভোল্ট, তাই কিনা বলেন? জি তার মানে এই সার্কিটের যত পটেনশিয়াল ডিফারেন্স হবে সব কার কাছ থেকেই আসবে? সেই সব পটেনশিয়াল এই সোর্সের কাছ থেকেই সেই সমস্ত পটেনশিয়াল আসবে। তার মানে এই প্রান্তে কত ভোল্ট রাখা হয়েছে বলেন? 0 ভোল্ট রাখা হয়েছে। এবং এই প্রান্তে তাহলে কত ভোল্ট যাবে? অটোমেটিক্যালি 2 ভোল্টই হবে, নাকি বলেন? জি আমি একটু আবার আঁকাই, দাঁড়ান একটু, একটা মিনিট টাইম দেন, আমি এঁকে ফেলতেছি। এখানে প্রচুর দাগাদাগি হয়েছে, হ্যাঁ? এইটা হচ্ছে 1 ওহম, এইটা 1 ওহম, হ্যাঁ। এইটা হচ্ছে আপনার 2 ভোল্ট, এইটা গ্রাউন্ড করা। খুব বেশ ভালো কথা। তাহলে আমরা, কোশ্চেনটা ছিল এরকম যে ভাই এখানে কত ভোল্ট ছিল? 0 ভোল্ট ছিল। তাহলে 0 + 2, তাহলে এখানে ভোল্টেজ হবে কত ভোল্টেজ? +2। বেশ ভালো কথা। এইখানে শর্ট পথ ছিল, তার মানে এই জায়গায় কত ভোল্ট থাকবে? 2 ভোল্ট থাকবে। এইখানে কিছু একটা বাধা রাধা পাইছে, ভোল্টেজ এখানে চেঞ্জ হবে, এবং এখানে চেঞ্জ হওয়ার পরে এখানে 0 ভোল্ট হবে। বেশ ভালো কথা। 0 ভোল্ট হওয়ার পরে এই যে 0 ভোল্ট, ব্যালেন্স ভোল্টেজ গুলা ডিস্ট্রিবিউট এভাবে হইলো। বেশ ফাইন। প্রশ্ন হচ্ছে এইখান দিয়ে কারেন্ট কত এম্পিয়ার ফ্লো করবে? টোটাল ভোল্টেজ কত? ভোল্টেজ 2 ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ, এবং কারেন্ট হচ্ছে রেজিস্ট্যান্স 2 ওহম, 1 + 1, তাহলে কত এম্পিয়ার কারেন্ট ফ্লো করবে? 1 এম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। তার মানে এখান দিয়ে কারেন্ট ফ্লো করবে 1 এম্পিয়ার। সিরিজ সার্কিট, তার মানে এখানে কারেন্ট ফ্লো করবে কত এম্পিয়ার বলেন? 1 এম্পিয়ার। প্রশ্ন ছিল এটা যে ভাই এইখান দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, অথচ এই জায়গায় পটেনশিয়ালও 2 ভোল্ট, এই জায়গায় বিভব কত ভোল্টেজ বলেন? 2 ভোল্ট। কিন্তু এই প্রান্তের বিভব আর এই প্রান্তের বিভব তো সমান আছে, তার মানে কারেন্ট তো ফ্লো করার কথা ছিল না। তাহলে কারেন্ট এখান থেকে কত ফ্লো করার কথা ছিল? 0 ভোল্ট। কিন্তু স্টিল কত এম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে? 1 এম্পিয়ার। তাহলে কিছু একটা ঘাপলা আছে। কি ঘাপলা? ঘাপলাটা হচ্ছে যে ভাই একটা সার্কিটের কারেন্ট ফ্লো কারেন্ট ফ্লো ডিপেন্ড করে ওভারঅল পটেনশিয়াল ডিফারেন্সের উপরে। এইটা বোঝাটা জরুরি আগে। ওভারঅল পটেনশিয়াল ডিফারেন্স কি? এই সার্কিটের সাপ্লাই হচ্ছে এই যে এইটা 2 ভোল্ট, সাপ্লাই হচ্ছে 2 ভোল্ট। তাহলে এর এই মাথার ভোল্টেজ কত বলেন? 2 ভোল্ট। ওকে। আর এই মাথার ভোল্টেজ, সোর্সের 2 মাথার ভোল্টেজ কত বলেন? 0 ভোল্ট। জি। জিরো। Fine. তাহলে এই সার্কিটের যে সোর্স বা সাপ্লাই, তার এক প্রান্তের ভোল্টেজ 2 ভোল্ট, আর এক প্রান্তের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। তাহলে বলেন এই সোর্সের জন্য এই সোর্সের কারেন্ট ফ্লো করানোর মতো ক্যাপাবিলিটি আছে নাকি নাই? জি এখন পটেনশিয়াল আছে, আছে ডিফারেন্স ভাই। আছে, 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 সোর্সের থেকে আছে। এই ব্যাপার নিয়ে কারো ডাউট নাই, কারণ সোর্সের এই মাথার ভোল্টেজ কত ভোল্টেজ? 2 ভোল্টেজ। এই মাথার ভোল্টেজ কত ভোল্ট? 0 ভোল্টেজ। তাহলে সোর্সের এই দুই প্রান্তে পটেনশিয়ালের ডিফারেন্স আছে। তাহলে পটেনশিয়ালের ডিফারেন্স থাকলে কারেন্ট ফ্লো করবে। তার মানে সোর্সের ক্যাপাবিলিটি আছে কারেন্ট ফ্লো করানোর। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? ফ্লো সোর্সের কারেন্ট ফ্লো করার ক্যাপাবিলিটি আছে, আছে। ঠিক আছে? জি এবং এই কারেন্ট যখন ফ্লো করবে, এই কারেন্ট যখন এখান থেকে ফ্লো করবে, এই কারেন্ট ফ্লো মানে কি ফ্লো বলেন? ইলেকট্রন ফ্লো। ইলেকট্রন ইলেকট্রন ফ্লো। তাহলে ইলেকট্রন ফ্লো, এই যে এই ইলেকট্রন গুলোকে এইদিকে পাঠাবে, সে পাঠাবে কে বলেন? এ পাঠাবে, এই সোর্স পাঠাবে। তো ইলেকট্রন গুলো এভাবে যাবে। যাবে কেন? কেন যাবে? কারণ সোর্সের এই মাথার ভোল্টেজ 2 ভোল্ট, এবং এই ইলেকট্রন গুলোকে সে প্রেসার দিয়ে বা সামহাও কিছু একটা করে এই যে লোয়ার পটেনশিয়ালের এই যে লোয়ার পটেনশিয়ালের 0 ভোল্টে এনে সেই ইলেকট্রন গুলাকে এভাবে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল দিকে এভাবে 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 ইলেকট্রন গুলাকে বা কারেন্টকে এভাবে ফ্লো করাবে। ঠিক আছে? তাহলে কারেন্ট ফ্লো, যে এই যে কারেন্টটা ফ্লো করতেছে ডিউ টু এই প্রান্তের পটেনশিয়াল পটেনশিয়াল আর এই প্রান্তের পটেনশিয়াল, ওভারঅল সার্কিটের ওভারঅল পটেনশিয়াল ডিফারেন্সের কারণে কারেন্টটা ফ্লো হচ্ছে। এইখানে যে 1 এম্পিয়ার কারেন্ট ফ্লো করলো, সেইটা কি
এই জায়গার কোনো পটেনশিয়ালের জন্য কারেন্টটা ফ্লো করছে নাই করে নাই? করে নাই। করে ভাই করেন। করে নাই। বরাবর আমি যদি ধরে নেই যে ভাই এই প্রান্তে এক্সট্রা করে 2 ভোল্ট আছে, এই প্রান্তেও এক্সট্রা করে 2 ভোল্ট আছে, তাহলে অবশ্যই এই 2 ভোল্টের আর এই 2 ভোল্টের জন্য কারেন্ট ফ্লো হবে কত বলেন? 0। ভালো করে বুঝেন। আমি আপনাকে বলি, এই যে এইখানে যে 2 ভোল্ট আছে আর এইখানে যে 2 ভোল্ট আছে, এই 2 ভোল্ট আর এই 2 ভোল্টের জন্য কারেন্ট ফ্লো হবে 0। এটা নিয়ে কোনো প্রকার ডাউট নাই, আমি আপনাদের সম্পূর্ণরূপে একমত। তাহলে জি ভাই জি এই জি 1 অ্যাম্পিয়ার কার জন্য ফ্লো করতেছে? এই 1 অ্যাম্পিয়ার আসলে এই 2 ভোল্ট আর এই 2 ভোল্টের জন্য কারেন্ট ফ্লো করতেছে না। এই 1 অ্যাম্পিয়ার ফ্লো করতেছে এই যে আপনার, দাঁড়ান একটু, এই 1 অ্যাম্পিয়ার যে ফ্লো করতেছে, এই 1 অ্যাম্পিয়ার ফ্লো করতেছে এই মাথার ভোল্টেজ আছে 2 ভোল্ট আর এই মাথার ভোল্টেজ আছে 0 ভোল্ট, এই কারণে, অন্য কোনো কারণে না। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? জি বুঝতে পারছি আমি। তার মানে সার্কিটের আপনি পার্টিকুলার কোন একটা সেগমেন্টের পটেনশিয়াল দেখে দেখেই অবাক হবেন এরকম না। আপনাকে যেটা দেখতে হবে সার্কিটে কারেন্ট ফ্লো করবে কি করবে না, সেটার জন্য আপনার দেখতে হবে সার্কিটের ওভারঅল পটেনশিয়াল ডিফারেন্স আপনার দেখতে হবে। বুঝতে পারছেন কিনা বলেন? আপনি পার্টিকুলার একটা সেগমেন্ট দেখলে হবে না। ব্যাপারটা বুঝছেন? তো আপনি আসলে ওই জন্য কনফিউজড হচ্ছিলেন, অন্য কোনো কারণে আপনি কনফিউজড হন নাই। আমি আপনাকে শুধু দেখাইছি কোনটুকু বলেন। ওভারঅল আমি আপনি আপনাকে দেখাইছেন শুধু শুধুমাত্র আমি এটুকু আপনাকে দেখাইছেন। শুধু এই দিকে তাকাই যাতে করে আপনি বেশি করে কনফিউজ হন। বুঝতে পারছেন? হ্যাঁ আমি আপনাকে দেখাইছি এমন জায়গায় যাতে করে আপনি কনফিউজ হতে বাধ্য হন। ঠিক আছে? আপনি বাট যদি আসলে এইটুক জায়গায় দেখেন, ভালো করে খেয়াল করেন, আপনি যদি এইটুক জায়গায় দেখেন, তাহলে অবশ্যই আপনি কারেন্ট কত বলবেন বলেন? 0 বলবেন। সেটা আমি হইলেও বলতাম, অন্য কেউ হইলেও বলতো। তাহলে এখানে 1 অ্যাম্পিয়ার ফ্লো করতেছে কেন? এই 1 অ্যাম্পিয়ার আসলে এই 2 ভোল্ট আর এই 2 ভোল্টের জন্য ফ্লো করতেছে না। এই 1 অ্যাম্পিয়ার ফ্লো করতেছে কার কার জন্য বলেন? এই প্রান্তের পটেনশিয়াল, ওভারঅল পটেনশিয়ালের জন্য, এই দুই প্রান্তের বিভব পার্থক্যের জন্য ফ্লো করতেছে, ওর জন্য ফ্লো করতেছে না। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? জি জি বুঝতে পারছি। হ্যাঁ বলেন। জি ভাই, বিরিয়ানি একদিন খাবো ইনশাল্লাহ। হ্যাঁ বলেন। হ্যাঁ। হুম। আপনি তো মানে চমৎকার কোশ্চেন করে ফেলছেন। হ্যাঁ দেখেন, আপনি একটু, আপনি ধরেন গ্রাউন্ড না করতেন তাহলে কি হইতো বলেন? গ্রাউন্ড না করলে কিচ্ছু হইতো না। মাইনাস আছে ঢুক। না, দাঁড়ান, আপনি আমাকে দাঁড়ান, পরে আসি আমরা, পরে আসেন, দাঁড়ান। ধরেন আপনি এখানে গ্রাউন্ড করেন না, এটা হচ্ছে আপনার কোশ্চেন, তাই তো? ওকে, আপনি আপনি গ্রাউন্ড করেন নাই, তাহলে এই জায়গায়, আরে এরকম মার্কার দিয়ে মুছতে গেলে কেমন কেমন করে এটা। ওকে আসেন, তাহলে আপনার এই জায়গার ভোল্টেজ হচ্ছে আম, কত ধরবেন? আচ্ছা, এইখানে একটা সোর্স ধরেন আমরা আঁকালাম। আরে জাল্লা, এরকম করে কেন? ধরেন, না, ভাই মোডটা আরেকবার চেঞ্জ করেন। হ্যাঁ বোর্ড। মোড ওই যে টিচিং আরো কি কি যেন দেন আপনি আর না। টিচিং মোড দিলে তো ভাইয়া ছোট দেখা যাবে স্ক্রিন, এটা তো প্রবলেম। আর যেটা সুবিধা হয় একটু চেঞ্জ করে দেন। হ্যাঁ ওইটা প্রেজেন্টেশন ওকে ঠিক প্রিপারেশন। আছে, না না ঠিক আছে, আপনি যেটা বলতেছেন আর কি, ঠিক আছে আসেন তাহলে, আসেন তাহলে আপনি যেটা বলতেছেন আর কি, ধরেন, মা এরকম করতেছে কেন, আসেন, একটা সোর্স আমরা আঁকালাম, লেটস ধরেন 2 ভোল্ট। আচ্ছা বলেন তো, এই এই প্রান্তের, এই যে আপনি 2 ভোল্ট যে লিখছেন, বলেন তো এই 2 ভোল্টের মিনিং কি বলেন তো? এই 2 ভোল্টের মিনিং কি বলেন? আপনি যে সোর্সের ব্যাটারি ভোল্টেজ যে 2 ভোল্ট লিখছেন, মিনিং কি বলেন? মিনিং হচ্ছে এই ব্যাটারির এই প্রান্তের ভোল্টেজ V1, এই প্রান্তের ভোল্টেজ V2, তাহলে এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজ হবে 2 ভোল্ট। অর্থাৎ এই প্রান্তের ভোল্টেজ এবং এই প্রান্তের ভোল্টেজ, এই দুইজনের
ভোল্টেজের পার্থক্যকে আপনি বলবেন কত ভোল্ট, বলেন 2 ভোল্ট। ভোল্টেজ কখনো একটা প্রান্তের হয় না, সাধারণত এক প্রান্তের ভোল্টেজ আপনি ডিফাইন করতে পারবেন না। লেটস সে আপনি যদি এই প্রান্তের ভোল্টেজ 0 ভোল্ট ধরেন, তাহলে এই প্রান্তের ভোল্টেজ তাহলে কত হবে বলেন? তাহলে 0 + 2, এখানে বলো তো কত ভোল্টেজ হবে? 2 ভোল্ট হবে। ঠিক আছে, ওকে। আপনি যদি এখানে 1 ভোল্ট ধরেন তাহলে কি ঘটনা ঘটবে বলেন? 1 + 2, তাহলে কত ভোল্ট হবে এখানে? 3 ভোল্ট। আচ্ছা, এই প্রান্তের ভোল্টেজ যদি আপনি 2 ভোল্ট ধরেন, তাহলে এখানে ভোল্টেজ হবে 2 + 2 মানে কত হবে? 4 ভোল্ট। চার। আপনি যদি এই প্রান্তের ভোল্টেজ -1 ধরতেন, তাহলে -1 + 2, তাহলে কত ভোল্টেজ হবে? +1 ভোল্ট হবে। তার মানে কি বলেন আপনি? আপনি এইখানের ভোল্টেজ যাই ধরেন না কেন, এইখানে যা ধরবেন ঠিক ওই অনুযায়ী আপনার এই প্রান্তের ভোল্টেজও কি হয়ে যাবে বলেন? চেঞ্জ হয়ে যাবে। এবং এমন ভাবে চেঞ্জ হবে যাতে সব সময় এখানে পার্থক্য থাকে কত ভোল্ট বলেন? 2 2 ভোল্ট ভোল্ট। থাকবে। তাহলে আপনি যদি এখানে 1 ভোল্ট ধরেন, তাহলে এখানে হবে কত ভোল্ট বলেন? 3 ভোল্ট। এখানে 2 ভোল্ট ধরেন, তাহলে কত ভোল্ট হবে? 4 ভোল্ট। আপনি এখানে -1 ভোল্ট ধরলেন, তাহলে কত হবে বলেন? +1 ভোল্ট হবে। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? ধরেন আপনি এইখানে ধরছেন -4 ভোল্ট, বলেন এখানে কত হবে ভোল্টেজ বলেন? -2 -4 + 2, তাহলে ইকুয়াল হবে কত ভোল্টেজ বলেন? +2 ভোল্ট। -2 ভোল্ট হবে। -2 ভোল্ট। জি ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? জি আতুল সাহেব ক্লিয়ার? এখানে হবে জি ভাইয়া। -4, তাহলে এখানে হবে কত ভোল্টেজ বলেন? -2 ভোল্ট হবে। তার মানে কি দাঁড়াচ্ছে দেখেন। বাট এইখানে আপনি কনফিউজ হয়ে যাবেন, এখন আপনি কনফিউজ হয়ে যাবেন, ভাই এটা কেমনে সম্ভব? নেগেটিভ প্রান্তের ভোল্টেজ বুঝলাম, কি থাকবে বলেন? নেগেটিভ থাকবে, এটা মানে নিলাম, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই এই প্রান্তের টার্মিনাল তো পজিটিভ, বাট এই জায়গায় ভোল্টেজ কি চলে আসছে বলেন? নেগেটিভ। ভাইয়া এই পজিটিভ আর এই নেগেটিভ দ্বারা এইটা বোঝায় না যে আপনার এই প্রান্তের পজিটিভ মানে এইখানে সারা জীবন আপনি কি ভোল্টেজই পাবেন বলেন? পজিটিভ ভোল্টেজই পাবেন। আর এই প্রান্তের মান নেগেটিভ মানে এই প্রান্তে আপনি সারা জীবন নেগেটিভ ভোল্টেজ, এইটা বোঝায় না। এই পজিটিভ প্রান্ত দ্বারা বোঝানো হয় এই প্রান্তের হায়ার পটেনশিয়াল পটেনশিয়াল, হচ্ছে হায়ার, আর নেগেটিভ প্রান্ত দ্বারা বোঝানো হয় এই লোয়ার। প্রান্তের পটেনশিয়াল হবে লোয়ার। বাট ভোল্টেজের মান পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ যে কোনোটা হইতে পারে। বাট আপনি যাই করেন না কেন আলটিমেটলি এই সোর্সের দুই প্রান্তের ডিফারেন্স হবে কত ভোল্টেজ বলেন? 2 ভোল্টের। ভাই ব্যাপারটা ক্লিয়ার কিনা বলেন? জি ক্লিয়ার ভাই। নাজমুল সাহেব আপনি ক্লিয়ার হয়েছেন ব্যাপারটা? হ্যাঁ ভাই বুঝছি। অল ক্লিয়ার। আপনি ধরেন, ওকে, আপনি এই জায়গার ভোল্টেজ ধরেন 4 ভোল্ট দিছেন, এই ব্যাটারি ভোল্টেজ 4 ভোল্ট। আচ্ছা, ব্যাটারি ভোল্টেজ 4 ভোল্টেজ আপনি মাপেন কেমনে? নিশ্চয়ই এই মাথায় একটা তার ধরেন, এই মাথায় একটা তার ধরেন, আপনি একটা ভোল্টমিটার দেন না? তাহলে ভোল্টমিটার করে কি আসলে? ভোল্টমিটার আসলে এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজের পার্থক্য মাপে 4 ভোল্ট। ক্লিয়ার? তাহলে আপনি যখন, আপনি আমাকে বলেন তাহলে এই প্রান্তের ভোল্টেজ কি আপনি বলতে পারবেন ইচ্ছা মতো কত? এই প্রান্তের ভোল্টেজ আপনি জানেন না ভাই। এই প্রান্তের ভোল্টেজ, ভোল্টেজ সবসময় কারো না কারো রেসপেক্টে হয়, একা কখনো ভোল্টেজ ডিফাইন্ড না। একজনের রেসপেক্ট আরেকজনের ভোল্টেজ সেটা ডিফাইন করায়। যেমন লেটস সে আপনি যদি এই প্রান্তের ভোল্টেজ ধরেন 1 ভোল্ট ধরেন, আপনি কি 1 ভোল্ট ধরলে মাইন্ড করবেন এই প্রান্তের ভোল্টেজ? না মাইন্ড করবেন নাজমুল সাহেব? ওখানে না আরেকটা ফ্যাক্টর কেন কেন মাইন্ড সাপোর্ট করবেন না? কেন মাইন্ড করবেন না? কারণ এই প্রান্ত তো নেগেটিভ। তাহলে ভাই নেগেটিভ প্রান্ত তো কি কি ভোল্টেজ থাকা উচিত ছিল? নেগেটিভ ভোল্টেজ থাকা উচিত ছিল। কিন্তু আপনি ধরছেন তো কি বলেন? পজিটিভ। ভাই ধরেন, এতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে আপনি +1 ভোল্ট, এই প্রান্ত প্লাস, তাহলে 1 + 4, তাহলে এখানে ভোল্টেজ হবে কত ভোল্টেজ বলেন? 5 ভোল্ট হবে। হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? জি 5 ভোল্ট অর্থাৎ এই প্রান্তের যে ভোল্টেজ আপনি পাইলেন 5 ভোল্ট, এই প্রান্তের ভোল্টেজ যে পাইলেন 5 ভোল্ট, কার সাপেক্ষে পাইলেন বলেন? ওয়ানের সাপেক্ষে। এক্স্যাক্টলি 1 ভোল্টের সাপেক্ষে এখানে 5 ভোল্ট আছে। ঠিক আছে ভাইয়া, ব্যাপারটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা বলেন? ধরেন এই জি প্রান্তের ভোল্টেজ ধরলেন -5 ভোল্ট,
বলেন এই প্রান্তে ভোল্টেজ এখন এখন কত হবে বলেন। এখানে -1 ভোল্ট। -5 + 4, তাহলে এখানে হবে -1 ভোল্ট। বলেন তাহলে এই প্রান্তের যে ভোল্টেজ -1 ভোল্ট, এখন তবে মাথা গরম হয়ে যায়, কি রে ভাই এই প্রান্ত তো প্লাস, প্লাস প্রান্তে মাইনাস ভোল্টেজ কেমনে আসলো? আসতেই পারে। আপনি যে যে -1 ভোল্ট বলতেছেন, কার রেসপেক্টে আপনি -1 বলতেছেন? অবশ্যই -5 এর রেসপেক্টে আপনি -1 ভোল্ট বলতেছেন। এই জন্য আমরা যখন নোডাল অ্যানালাইসিস করছিলাম, আমরা আপনাদেরকে বারবার করে বলছিলাম একটা অঙ্কের অ্যান্সার কতগুলো হইতে পারে বলেন? অনেকগুলো হইতে পারে। কেন হইতে পারে সেইটা ব্যাখ্যা দেখেন, এখানে এখানে পাওয়া যাবে। ব্যাপারটা বুঝেন। আপনি আপনি যদি এইখানে 0 ভোল্ট না ধরে আপনি যদি এইখানে 10 ভোল্ট ধরতেন, আপনি বলেন এই জায়গার অ্যান্সার কি আর -12 ভোল্ট হইতো? বলেন না ভাই। কত হইতো বলেন তাহলে? 10 -12 -2 ভোল্ট হতো তখন এটার অ্যান্সার। বুঝতে পারছেন? এবং যে -2 ভোল্ট সেটা কার রেসপেক্টে? 10-এর রেসপেক্টে -2 ভোল্ট। ভাই ব্যাপারটা ক্লিয়ার? গেজাগেজি বহুত হইছে, এগুলো আস্তে আস্তে গ্রো হবে আপনাদের। আচ্ছা ভাইয়া, জি ভাইয়া। এই যে আমরা গ্রাউন্ডের ভোল্টেজ কি মানে সব সময় 0 ধরা লাগবে? আমি মানে যে কোনো কিছু আমি কি ধরতে পারবো? ব্যাপারটা হচ্ছে গ্রাউন্ডটাকে আপনি রেফারেন্স ধরেন, বুঝতে পারছেন? গ্রাউন্ড হচ্ছে আপনার রেফারেন্স। হ্যাঁ, এটা হচ্ছে ইস্যু আর কি। আপনি গ্রাউন্ডটাকে নর্মালি রেফারেন্স ধরেন, তো রেফারেন্স ভোল্টেজটা গ্রাউন্ডকে আপনি 0ই ধরেন, ধরা হয়। ঠিক আছে, ধরা হয়। ঠিক আছে আমরা বেশ। চাইলে তো প্লাস মাইনাসও ধরতে পারবো না? 1 2 3 4 5 প্লাস যা মাইনাস বলছে। ধরা উচিত, আপনি প্লাস ধরতে পারবেন, বাট স্ট্যান্ডার্ড মানে বইয়ের স্ট্যান্ডার্ড গুলোতে আসলে আপনি 0 ভোল্টই ধরে। সুতরাং আপনি গ্রাউন্ড দেখলে 0 ভোল্ট জিরো ধরবেন। ধরলে তো অঙ্ক সহজ হয়ে যাবে না? হ্যাঁ, 0 ধরে তাহলে কঠিন করে করবেন অঙ্ক, অঙ্ক পেঁচাবেন। না না, শুনতেছি এমনি করা হ্যাঁ যায়নি। সেটাই। ওকে না, যেখানে গ্রাউন্ড স্পেসিফিকলি গ্রাউন্ড স্পেসিফাই করা আছে সেখানে আপনি 0 ভোল্টই ধরবেন। ধরে নেই এই গ্রাউন্ডের ভোল্টেজ 0 ভোল্ট। ঠিক আছে ভাইয়া, তাহলে আসেন আমরা যেখানে ছিলাম অঙ্কে, যে রেজিস্ট্যান্স থাকলে তার কারেন্ট বের করা খুবই সিম্পল। ভোল্টেজ দ্বয়ের ডিফারেন্স বাই হবে রেজিস্ট্যান্স, তাহলে আপনি কি পেয়ে যাবেন বলেন? কারেন্ট পেয়ে যাবেন। খুব ভালো কথা। বাট শর্ট পথের আপনি কি বের করতে পারবেন না বলেন? কারেন্ট আপনি ওহমস ল দিয়ে বের করতে পারবেন না। এবং এইটা ভাবা যাবে না যে ভাই শর্ট পথে এই জায়গার ভোল্টেজ যা, এই জায়গার ভোল্টেজ তাই। যেমন এইখানে ভোল্টেজ কত বলেন? 0 ভোল্ট। এইখানে ভোল্টেজ কত ভোল্ট বলেন? 0 ভোল্ট। তাহলে আপনি তো এখানে হালকা একটু কনফিউজ হয়ে যাইতেও পারেন যে ভাই এখানে 0 ভোল্ট এখানেও 0 ভোল্ট, তাহলে এখান থেকে তো কারেন্ট ফ্লো করা উচিত না। যদি বেশি বেশি বুঝেন আর কি, বেশি ডেপথে চিন্তা করেন যে পটেনশিয়াল ডিফারেন্স তো নাই, তাহলে তো কারেন্ট হবে না। ভাই এর পটেনশিয়াল দেখে কিছু যাবে আসবে না, দেখতে হবে সোর্সের ওভারঅল পটেনশিয়াল দেখতে হবে। সোর্সের এই প্রান্ত দেখেন 0 ভোল্ট, এই প্রান্ত 6 ভোল্ট, তাহলে অবশ্যই কারেন্টের ডিমান্ড এখানে থাকবেই থাকবে। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা ভাই? আগের কেসের মতো, হ্যাঁ। সোর্সের পটেনশিয়াল দেখলে আপনি আইডেন্টিফাই করতে হবে। আসেন তাহলে একটা কাজ করা যাক, আমরা এই প্রান্তের কারেন্ট, অনেক কথা হইলো, আমরা এই প্রান্তে কারেন্ট বের করেছিলাম 2.4 অ্যাম্পিয়ার। এইটারও এই প্রান্তের ভোল্টেজ জানতাম 0 ভোল্ট, এই প্রান্তের ভোল্টেজ জানতাম -6 ভোল্ট, তাহলে এখান থেকে কারেন্ট পাইছিলাম 2 অ্যাম্পিয়ার, এখান থেকে পাইছিলাম কত অ্যাম্পিয়ার? 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আপনি আমাকে বলেন তো একটু যে ভাই, আপনি আমাকে বলেন যে এই দিক দিয়ে কত অ্যাম্পিয়ার আসতেছে বলেন? এই দিক দিয়ে, এই দিক দিয়ে 2.4। আর তোর ভুলে গেছো অঙ্কের কথা নাকি? অঙ্কের কথা কি ভুলে গেছো নাকি? অঙ্ক মনে আছে? এই অঙ্ক অঙ্ক করতেছিলাম আমরা, হ্যাঁ? অঙ্ক আবার ভুলে যায় না তুমি আবার। তাহলে এখানে 2.4 অ্যাম্পিয়ার, এখানে কত অ্যাম্পিয়ার বলেন? 3 অ্যাম্পিয়ার। এই দুইটা কারেন্ট এসে কোন দিকে যাবে বলেন? অবশ্যই নিচের দিকে যাবে, তাই কিনা বলেন? এই কারেন্ট এইদিকে আসতেছে আর এই কারেন্ট এইদিকে আসতেছে, তাহলে এইখানে কারেন্ট কত হবে বলেন? 2.4 + 3, তাহলে এখানে হবে 5.4। নাইস, একদম সুন্দর, 5.4 অ্যাম্পিয়ার। তাহলে বলেন এইখানে কত অ্যাম্পিয়ার আসতেছে? একই তো কারেন্ট যাবে না কি? হ্যাং করলে মেজাজটা খুব ঠান্ডা হয়ে যায়, হ্যাঁ। আসেন, ওকে। তাহলে এইখানে এইখানে কত অ্যাম্পিয়ার আসতেছে বলেন? 5.4 অ্যাম্পিয়ার।
ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করেন তো, আপনার এই দিকে কারেন্ট কি 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 হবে বলেন তো, কারেন্টের কি অবস্থা হবে বলেন তো এদিকে? মাইনাস কারেন্ট কি ওয়ান। উপরের দিকে যাবে নাকি নিচের দিকে আসবে কারেন্ট বলেন তো? কোন দিকে যাবে কারেন্ট? নিচের যেহেতু দিকে। পজিটিভ, না নিচের দিকে না ভাই, উপরের দিকে, কারণ যেহেতু পজিটিভ, তাহলে পজিটিভ থেকে তো কারেন্ট কোন দিকে যাওয়ার কথা বলেন? বেরোনোর কথা না? তাহলে নেগেটিভ দিয়ে কারেন্ট এই যে ঢোকার কথা। বুঝতে পারছেন? তাহলে আপনি যদি কারেন্ট এখানে হিসাব করেন, তাহলে এইখানে আপনি কি ইউজ করতে পারেন, একটা কেসিএল অ্যাপ্লাই করলেই তো মোটামুটি আপনার এই কারেন্টটা পেয়ে যাবে না? পাবেন কিনা বলেন? এইখান থেকে কত এম্পিয়ার আসতেছে? 2 এম্পিয়ার। এখানে হচ্ছে 2 এম্পিয়ার। এইখান থেকে কত এম্পিয়ার বেড়ে যাচ্ছে বলেন? 3 এম্পিয়ার। তাহলে এইখানে কারেন্ট কত হবে বলেন? এইখানে কারেন্টকে আপনি ধরে নেন 30 আই। অ্যাম্পিয়ার। তাহলে আই পাবেন কেমনে? এই পয়েন্টে কেসিএল তো আপনি অ্যাপ্লাই করতে পারেন, সবাই কেসিএল দেখছেন না ক্লাস? জি। কেসিএল দেখছেন কিনা বলেন? ওকে, কেসিএল যেহেতু পারেন, তাহলে এই পয়েন্টে ইনকামিং কারেন্ট শুধু একা কয়জন আছে বলেন? শুধু এই 2 এম্পিয়ার ইনকামিং কারেন্ট ইকুয়াল হবে আউটগোয়িং। আউটগোয়িং দুইটা, আইও আউটগোয়িং প্লাস 3ও আবার আউটগোয়িং। তাহলে অতএব আই এর মান হবে কত এম্পিয়ার বলেন? 2 - 3 মানে -1 এম্পিয়ার। আপনি মাইনাসের ডিরেকশন তো বুঝেন, মাইনাসের ডিরেকশন মানে আমি যেদিকে কারেন্ট ধরলাম, কারেন্ট আসলে ওই দিকে যাচ্ছে না, কারেন্ট স্লো, বাট বিপরীত দিকে। বুঝতে পারছি কারেন্ট এখান দিয়ে যাবে, তাহলে কত এম্পিয়ার বলেন? -1 এম্পিয়ার, রাইট? ওকে। আপনি এই কারেন্ট বের করতে গেলে, এই কারেন্ট বের করতে গেলে আপনার এই পয়েন্টে আমরা যদি এই জাংশনে আমরা কি অ্যাপ্লাই করতে পারি বলেন? একটা কেসিএল কেসিএল। অ্যাপ্লাই করতে পারি কিনা বলেন এই জাংশনে? জি ভাই। কেসিএল অ্যাপ্লাই করতে পারি। তাহলে এই জাংশনে আপনি যদি একটা কেসিএল ইকুয়েশন লিখেন, বলেন তো কেউ কিরকম ভাবে লিখতে? আগে ইনকামিং কারেন্ট লিখেন এই জাংশনে, বলেন এই আই জাংশন ইনকামিং কারেন্ট কি শুধু এই আই যে এইটা একটা ইনকামিং কারেন্ট আই, বলেন আর কি কারেন্ট আসতেছে? এই যে একটা কারেন্ট আসতেছে, এই কারেন্টটা কত বলেন? -1 না? তাহলে ইনকামিং কারেন্ট গুলো এক পাশে লিখলেন, I - 1 ইকুয়াল হবে কি বলেন? আউটগোয়িং। আউটগোয়িং 2.4। হবে কত এম্পিয়ার বলেন? 2.4। অতএব ভাইয়া আই এর মান হবে কত বলেন? 3.4। 3.4, রাইট, একদম রাইট, একদম পারফেক্ট। তাহলে আই এর ভাই মান হচ্ছে এখানে 2.4। আই এর মান হচ্ছে আপনার 2.4, 3.4 এম্পিয়ার। দিস ইজ আওয়ার অ্যান্সার। তার মানে আপনি আমাকে বলেন যে শর্ট পথের কারেন্ট এবং যেই পথে যেই কারেন্ট বের করতে, আমি একটা কথা বলে রাখি, এটা প্রচুর কাজে লাগবে আপনাদের। সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্স থাকলে আমরা দুই প্রান্তের বিভব পার্থক্য বাই তার রেজিস্ট্যান্স দিয়ে আমরা কারেন্ট বের করতে পারবো এইভাবে। ব্যাপারটা ভালো করে বুঝেন। আর যেইখানে যেই পথের আমরা রেজিস্ট্যান্স জানি না, এই পথের কি আমি রেজিস্ট্যান্স জানি? জানি না। এই পথের রেজিস্ট্যান্স তো 0। তাহলে এই সমস্ত ক্ষেত্রে, এই সব ক্ষেত্রে বা এই সব ক্ষেত্রে আসলে আমাকে একমাত্র কে হেল্প করবে বলেন? কেসিএল। কেসিএলই হেল্প করতে পারবে, এছাড়া আমাকে অন্য কেউ হেল্প করতে পারবে না। ভাই ব্যাপারটা মাথায় রাখবেন, ব্যাপারটা ক্লিয়ার কিনা? জি ভাই। জি রাতুল বুঝছেন কিনা বলেন? জি ভাইয়া, ক্লিয়ার। কি কি বুঝছেন রাতুল বলেন? যে এইখানে মানে এরকম রোদ নাই, রোদ ছাড়া এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, কোনো রোদ ইয়ে ছাড়া আসতেছে, যে পথের কারেন্ট বের করতে বলবে, সেখানে আপনাকে ওইখানে আমরা আই কেসিএল ইকুয়াল ইউজ টু করবো। ভি বাই আর কে আপনি অ্যাপ্লাই করতে পারবেন নাকি পারবেন না বলেন? ওহমস ল ইউজ করা যাবে না, শুধু ওহমস ল কেসিএল। ইউজ করা যাবে না, আপনি সেখানে কি অ্যাপ্লাই করবেন বলেন? অনলি কেসিএল ইউজ কেসিএল। কেসিএল। করবেন, রাইট? ব্যাপারটা বুঝতে পারছেন ভাইয়া? দেখেন তো আপনি এই যে এই ব্রাঞ্চের যে কারেন্টটা বের করছিলেন, এইটাকে আপনি কি ওহমস ল দিয়ে বের করছেন নাকি এইখানে কেসিএল দিছিলেন বলেন? কেসিএল। এখানে কেসিএল কেসিএল। দিছিলেন। ব্যাপারটা বুঝতে পারছেন? অর্থাৎ যেই ব্রাঞ্চের আপনি রেজিস্ট্যান্স জানেন না, সেই ব্রাঞ্চের কারেন্ট বের করতে গেলে আপনি একদম লিখে রাখতে পারেন যে আপনার কি লাগবে বলেন? কেসিএল। কেসিএল লাগবে। এই ব্যাপারে কোনো ডাউট নাই, ঠিক আছে? আসেন আমাদের ইয়াতে ম্যাথ দিচ্ছে কয়েকটা। রাতুল সাহেব দেখলাম যে 3টা নোট বিশিষ্ট ম্যাথ দিছে, হ্যাঁ। আসেন আমরা 2টা নোট বিশিষ্ট ম্যাথ করছিলাম, আজকে আমরা এটা বুঝতে পারছি কিনা বলেন? জি ভাই। জি আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে আমরা আহ যাই। আজকে প্রচুর বেসিক কথাবার্তা, মানে বেশি বলা হয়ে গেছে। আপনারা মন খারাপ করবেন না, ঠিক আছে? হ্যাঁ ভাই, খুব ভালো লাগলো। ঠিক আছে, অনেকে জানতেও পারেন, বিরক্ত হইতেও পারেন, বাট কি আর করা আর বলেন। না ভাইয়া, বেসিকের খুব জরুরি, খুব জানা জরুরি। এত বেসিক জানা ঠিক না। কি বলেন? না ভাই, বাদে হতে পারে। হ্যাঁ,
জন্যই তো আজকে হয়ে বসে আছিলাম প্রশ্ন জিজ্ঞেস করার পরে। মজার বিষয় আছে, আপনাকে এরকম প্রশ্ন করবে না, ঠিক আছে? ভাই বেসিকের কারণে আপনার কোর্সে ভর্তি হওয়া ভাই। কে, ফায়েজ সাহেব বলতেছেন? জি ভাই। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার ব্যাপারটা হচ্ছে ভালো ভালো জিনিস চলে আসবে, আপনি কোশ্চেন করবেন, ভালো ভালো জিনিস বেরোবে, বুঝতে পারছেন? বাট কোশ্চেনটা অবশ্যই একটু মাইন্ড ব্লোয়িং হওয়া উচিত, ঠিক আছে? মাইন্ড ব্লোয়িং টাইপের কোশ্চেন করে বসবেন, কোশ্চেন করবেন যেন 2-3 মিনিট ধরে। আধ্যাত্মিক লেভেলের প্রশ্ন করতে হবে, নর্মাল প্রশ্ন করা যাবে না। হ্যাঁ, না ওরা আধ্যাত্মিক ধরো প্রশ্ন করতে হবে। সাংঘাতিক না, মাইন্ড ব্লোয়িং করবে, মানে মুগ্ধ হয়ে যাবো আর কি। হ্যাঁ আব্দুর রহমান, আপনি রেড নিতে পারেন, সমস্যা নাই। এবার আধ্যাত্মিক বা আধ্যাত্মিক প্রশ্ন। ওকে, আসেন তাহলে আমরা যেটা করতেছিলাম এই সার্কিটটা সলভ করব। এইখানে কিন্তু দেখেন গতদিন পর্যন্ত আমাদের জাংশন বা নোড ছিল হচ্ছে দুইটা, আজকে দেখেন 3টা জাংশন চলে আসবে, দেখেন। আচ্ছা, এইখানে কিন্তু এইটা আমাদের আহ নিচেরটাকে জিওমেট্রিক্যালি আমরা রেফারেন্স জাংশন ধরতে পারি। ইমরান সাহেব আছেন? জি ভাইয়া, আছি আমি। ওকে ইমরান সাহেব, আপনি এইখানে এটা হচ্ছে আপনার রেফারেন্স জাংশন। আচ্ছা, এই রেফারেন্স জাংশনের ভোল্টেজ কি স্পেসিফাই করা আছে নাকি যে কোনোটা ধরলেই হবে? যে আমি কোনোটা যে কোনো একটা ধরতে পারবো। বইয়ের এক্স্যাক্টলি, অনুযায়ী করতে পারি। একদম 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 একদম। আপনি যদি 0 ভোল্ট ধরেন, কেউ আপনার ট্রাস্ট করেন, আপনার কেউ মানা করতে পারবে না যে আপনি ধরতে পারবেন না। আপনি যদি বলেন যে না ভাই আমি 100 ভোল্ট ধরবো, কেউ মানা করতে পারবে না আপনারা। বাট মানা করবে অনেকেই, বাট যারা জানে না তারা মানা করবে না, হ্যাঁ? ঠিক আছে, আসেন তাহলে 0 ভোল্ট আমরা মানে স্টাডি করতে 0 ভোল্ট ধরে নিলাম, সমস্যা নেই। তাহলে এইটা একটা জাংশন। আরে এত সহজ ম্যাথ দিলে হবে রাতুল? এইটা কি বলেন? আর দুইটা একটা জাংশন। জাংশন। হ্যাঁ, করছিলাম কিন্তু এইটা কথা কম। কনফিউশন লাগে যে হয়েছে হ্যাঁ কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এইটা আরেকটা জাংশন, 3টা জাংশন। তাহলে V1, V2 আর কি বলেন, V3। বাট দুঃখের বিষয় আপনি V1 এর মান জানেন, জানেন কিনা বলেন? 10। 10 ভোল্ট। এটা বুঝতে পারছেন সবাই, কারণ এখানে 0 ভোল্ট, সেকেন্ড প্রান্ত প্লাস, তাহলে 0 + 10 ইকুয়াল টু কত হবে বলেন এখানে? 10 ভোল্ট। কারো কোনো ডাউট আছে? না না, ভাই। ক্লিয়ার। আসেন তাহলে যেই প্রান্তে যেই জাংশনের ভোল্টেজ আপনি জানেন, সেইখানে তো আর নতুন করে কি লেখার দরকার নেই বলেন, ইকুয়েশন লেখার কোনো দরকার নাই। নাই। আসেন, এবং তাকে জাংশন বলে পরিচয় দেওয়ারও দরকার নাই। নাই। আসেন, ওকে ফাইন। আপনি তাহলে ইকুয়েশন লিখবেন কার, V2 আর কার লিখবেন বলেন? V3। V3। তাহলে 2 নাম্বার জাংশনের আপনি ইকুয়েশন লিখতেছেন। আসেন, V2 কি কি লিখবেন বলেন? 1/2, 1/8। 1/2, 1/8, 1/4, 1/2, 1/8, আর কত বলেন? 1/4। প্লাস ডান। প্লাস আশেপাশে আর কোনো জাংশন আছে কিনা, আশেপাশে আর কোনো জাংশন আছে কিনা বলেন, জাংশন আছে কিনা? V3 আর 10 ভোল্ট। আছে, এই একটা জাংশন আছে, কত বলেন সেটা? V3, বুঝতে পারছেন? আরেকটা জাংশন আছে কি বলেন? V3, আরেকটা জাংশন আছে V3, তাহলে V3 তে কত বলেন? -1/4। -1/4, রাইট, মিউচুয়ালটা -1/4। দেখেন তো আর কোনো জাংশন আছে কিনা, আর কোনো জাংশন আছে বলেন? +10 ভোল্ট নেওয়া লাগবে না ভাইয়া? আর কোনো জাংশন আছে বলেন? আপনি এইটাকে জাংশন ধরতেও পারেন, নাও পারেন, আমরা ধরবো না। আমরা যেহেতু ওইটার কি জানি বলেন, ভোল্টেজ জানি, ওটা জানি জি ভাই। তাহলে ওইটাকে জাংশন হিসেবেই আমরা বিবেচনা করব না। আমরা যারা জানি না তার জাংশনকে তাকে আমরা জাংশন বিবেচনা করতে পারবো, সুতরাং জি ভাই। এইটাকে আমরা জাংশন ধরবো না। ফাইন, ওকে আসেন ইকুয়াল বলেন। এইবার রেখে এই পাশে কি ইনকামিং কারেন্ট, জি ভাই। ইনকামিং কারেন্ট কোথায় হবে বলেন? 2 নাম্বার জাংশনে ইনকামিং কারেন্ট। বলেন এই পথ দিয়ে কোনো কারেন্ট আসবে, এই পথ দিয়ে কোনো কারেন্ট আসবে? না না, এদিক দিয়ে আসবে না কারণ এখানে কোনো আসবে? ইয়া নাই, source নাই। সোর্স নাই। আসবে না, আসবে না। এই পথ দিয়ে আসবে? না। 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 এই পথ দিয়ে আসবে?
না, আসবে আর আসবে। 10 মাইনাস ভি টু কারণ ডিভাইড বাই এই জায়গায় কত আছে বলেন? 10 টেন ভোল্ট। ভোল্ট রাখা আছে না? 10 কারণ ভোল্ট। এখানে তো আবার একটা সোর্সের মতো আচরণ করবে না 10 ভোল্ট। জি। 10 ভোল্ট, তাহলে 10 ভোল্ট এদিকে আসবে, তাহলে 10/2 এটাও করতে পারেন। অথবা আপনি এরকম না করে যেটা করতে পারতেন, ভালো করে দেখেন। 10 মাইনাস ভি টু ডিভাইড বাই না 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 ভাইয়া, ওইটা করা যাবে না, ওইটা করা যাবে না, ওইটা করা 10 - V2 করা যাবে না। ভিটুর হিসাব নিকাশ শেষ, ভিটুর সাথে আর কোনো লেনদেন নাই। ভিটুর হিসাব নিকাশ শেষ, লেনদেন নাই। আচ্ছা একটা কাজ করেন, আপনি কনফিউজ হচ্ছেন বুঝতে পারছি। একটা কাজ করেন, আপনি এটাকে বাদ দেন, এটাকে জাংশন ধরেন। বুঝতে পারছেন, এটাকে জাংশন আপনি ধরেন, মন খারাপ করেন না, বাট জাংশন ধরেন, কোনো সমস্যা নাই, জাংশন ধরেন আপনি। জাংশন না দিলে আপনি কনফিউজ হয়ে যাচ্ছে না। আসেন, একটু অ্যাডভান্স লেভেলে গেলে বুঝতে পারবেন যার জাংশনের দরকার নেই। আসেন, এইখানে আপনি জাংশন বলেন, আশেপাশে আর কোনো নোড আছে কিনা বলেন। আছে, বা আশেপাশে আরেকটা জাংশন আছে, সেটা কত বলেন? -1/2 ও ভি1 ইন্টু -1/2। V1 এর মান তো আপনি জানেন তাই না? এই 10 ইন্টু আরেকটা জাংশন জানেন, তার ভোল্টেজ হচ্ছে 10, আর তার হচ্ছে কি বলেন, মিউচুয়াল। তাহলে এইটা থেকে এইটা যেতে মিউচুয়াল হচ্ছে 1/2, ও ইকুয়াল আচ্ছা, হবে কি বলেন? 0। ইনকামিং কারেন্ট, ও এইখানে কোনো ইনকামিং। সোর্স নাই, কারেন্ট আসবে না, এইখানে কোনো সোর্স নাই, কারেন্ট আসবে না, এখানে আসবে না। তাহলে ইকুয়াল হবে কত বলেন? 0। 0। 1 নাম্বার ইকুয়েশন দেন, ফাইন। এইবার 3 নাম্বার ইকুয়েশন, 3 নাম্বারে আপনি নোডের ইকুয়েশন লিখেন 3 নাম্বার। তাহলে 3 নাম্বার নোডের ভোল্টেজ কি? V3। তাহলে V3 নিচে আমরা V3 রাখবো। তাহলে V3 কত কত লিখবো বলেন? 1/4 1/6, 1/4 and 1/4। 1/4। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? 1/6, 1/4, 1/4 প্লাস আশেপাশে নোড জাংশন আছে, আছে। V3 এর জন্য V2 হবে মিউচুয়াল জাংশন, তাহলে V2। তাহলে বলেন V3 থেকে V2 তে একভাবেই যাওয়া যায় 4 কে ক্রস করে, তাহলে -1/4। আর কোন জাংশন আছে বলেন? আছে। সেটার ভোল্টেজ কত বলেন? V3 ভি1। ছাড়া আর কোনো জাংশন আছে কিনা? V3 ছাড়া আছে, হ্যাঁ, V2 আপনি আছে, যে 1 নাম্বার আবার 10ও আছে। ইকুয়েশন লিখলেন না? +10, এখানে হবে মিউচুয়াল, তাহলে V3 থেকে V1 এ সরাসরি যাইতে হবে বলেন। V3 থেকে -1/2। V1 এ সরাসরি যাওয়া যায় কত? 4 কে ক্রস করে যাওয়া যায় না? -1/4। -1/4 ইকুয়াল হবে 0। এইটা হচ্ছে আপনার 2 নাম্বার ইকুয়েশন। হ্যাঁ, আর এই আব্দুল গনি সাহেব বলেন, কোশ্চেন করেন। তাহলে যে 1 নাম্বারে যে আপনি যে ওইটাকে জাংশন ধরলেন না, যেটাকে ধরার প্রয়োজন ছিল না, সেখানে শুধু -1/2 লিখছেন আপনি। ওইখানে তো 4, মানে 4 ওহমের রেজিস্ট্যান্সটাও ভাই জাংশন হিসেবে আছে, উপরে যেটা আছে না? আপনি এইটা বলতেছেন ভাই, এইটার কথা বলতেছেন? না ভাই, হ্যাঁ, লাস্টে যেটা আপনি 10 ইন্টু -1/2 লিখছেন। এই যে এইটা, হ্যাঁ 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 ভাই, এটা। ওকে দেখেন ভাইয়া, মানে ব্যাপারটা হচ্ছে আপনি আহ 2 নাম্বার জাংশন থেকে আপনি এইখানে এখানে কি বসান? V2 বাদে আর কোনো জাংশন আছে কিনা তার ভোল্টেজ একটা এখানে বসাইছেন। তাহলে V2 বাদে আছে, প্রথমে V3 ছিল, তাহলে V3 ভোল্টেজ, ওই জাংশনের ভোল্টেজ ইনটু হবে 2 নাম্বার জাংশন থেকে 3 নাম্বার জাংশনে যাইতে কি, একটা মিনিট একটু দাঁড়ান তো। হ্যাঁ, তাহলে আপনি যেটা দেখাইলেন একটু দেখেন ভালো করে। আপনি এই যে এইগুলো সব কি জাংশন? মিউচুয়াল জাংশন না? 2 নাম্বারের জন্য মিউচুয়াল হবে V3, এই যেটা মিউচুয়াল আর এইটা মিউচুয়াল। তাহলে মিউচুয়ালের ভোল্টেজ কত? 10 ভোল্টেজে লিখলেন, ইনটু হবে কি বলেন, 2 নাম্বার জাংশন থেকে ওই জাংশনে যাইতে কোনটা বাড়তে শুধু সেইটা নিবেন। কোনটা বাড়তেছে বলেন? শুধু 2 বাড়তেছে। জি তাহলে ভাই, দুই এটা নাম্বারের বুঝতে পারছি। দুই নাম্বারের বুঝতে পারছেন ভাই? রেসপেক্টে 1 নাম্বারের মিউচুয়াল হবে 2। বলেন, এবার বলেন। হ্যাঁ,
আমি মনে করতেছিলাম ভাই আপনি যে প্রথমে যে ওটা 10 ভোল্ট ধরছিলেন না, যেটা প্রয়োজন ছিল না, আমি মনে করছি ওটা 10 ভোল্ট এই বসায় জন্য তারপর আপনি আবার দেখেন এইখানে দেখেন রেসিপ্রোকাল। এইখানে দেখেন একটা লাইন এক্সট্রা করা লাগছে, দেখতে পাচ্ছেন একটা লাইন এক্সট্রা করা লাগতেছে। জি ভাই, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, এইটা ওইটাই আপনি ডিরেক্ট। এইভাবেও দেখেন, আপনি এভাবেও করতে পারেন। আর আমি আপনাকে একটা কাজ করি, আমি আপনাকে ডিরেক্ট লেখা শেখাই, বুঝতে পারছেন? যার ডিরেক্টটাই ভোল্টেজ সহজ আপনি আসলে। শুনেন, যার ভোল্টেজ জানেন তার ইকুয়েশন আপনি লিখবেন, আসেন। জি। আচ্ছা, আপনি এইটা করেন, এটা এটা সবচেয়ে বেটার হবে আপনার জন্য, বুঝতে পারছেন? তাহলে এক্সট্রা কোনো ইকুয়েশন আপনার লেখা লাগবে না। ওকে নেন। তাহলে আমরা যার ভোল্টেজ জানি তারে আমরা কি চিন্তা করবো না, বলেন জাংশন চিন্তা করবো না। তাহলে দিস ইজ নট আওয়ার জাংশন। এটা আপনার এটা আপনার কি না বলেন, কোনো জাংশন, এটাকে আপনি জাংশন ধরবেন না। জাস্ট একটা ভোল্টেজ সোর্স মনে করবেন, কত ভোল্টেজের বলেন? 10 ভোল্টেজের, ঠিক আছে। আসেন আপনি এবার 2 নাম্বার এইটার ইকুয়েশন লেখেন, V2 লিখছেন। কত কথা হবে বলেন? 1/8, 1/4, 1/2, দুইভাবে করতে পারেন, হ্যাঁ। 1/8, 1/4 অ্যান্ড 1/2। মিউচুয়াল জাংশন আছে বলেন, V2 মিউচুয়াল আছে V3, সেটা কত বলেন? -1/4। -1 বাই ফোর। -1/4, এক্স্যাক্টলি। এইটাকে আপনি মিউচুয়াল জাংশন বলবেন? বলবেন না, কারণ আপনি এর কি জানেন, ভোল্টেজ জানেন। ব্যাস, ইকুয়াল টু, আর কোনো মিউচুয়াল জাংশন না, ইকুয়াল হবে ইনকামিং কারেন্ট। বলেন এই পথ দিয়ে কোনো কারেন্ট আসবে? না। এই পথ দিয়ে কোনো কারেন্ট আসবে? না। এই পথ দিয়ে কারেন্ট আসবে? আসবে। কেন আসবে? কারণ এই 10 ভোল্ট এখন একটা ভোল্টেজ সোর্সের মতো আচরণ করতেছে। তাহলে কত হবে বলেন? 10/2, ব্যাস ইনকামিং কারেন্ট। 10/2, 10/2, 10/2, ব্যাপারটা বুঝতে পারছেন? জি, ক্লিয়ার। 10/2, তাহলে ইকুয়াল হবে আপনার 10/2। V2 কেন নিলেন না ভাই? কারণ V2 যা কিছু নেওয়া সব এ পাশে নিয়ে ফেলছেন, আর নতুন করে তো আপনি V2 নিবেন না। আপনি যখন এই কারণগুলো বের করেন, তখন কি আপনি V2 টি2 নেন? না, নেন না, শুধু ভোল্টেজ সোর্স বাই রেজিস্ট্যান্স, ভোল্টেজ সোর্স বাই রেজিস্ট্যান্স নেন। বুঝতে পারছেন? প্রবলেম। এই বুঝতে পারছেন কিনা? জি। করেন, করতে করতে আপনার ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায়, আসেন। ওকে ফাইন, এটা হচ্ছে 1 নাম্বার। ওকে, 2 নাম্বার আসেন। এইবার এইখানে আপনি ইকুয়েশন লিখবেন, তাহলে V3 তে ইকুয়েশন লিখবেন, তাহলে V3 নিচে V3। বলেন V3 নিচে কি কি আছে থাকবে? 1/6, 1/4 অ্যান্ড 1/4 প্লাস, আর কোন এর মিউচুয়াল হবে? V2 হবে মিউচুয়াল। সুরাইয়া বুঝতেছেন? তাহলে V2 হবে মিউচুয়াল, তাহলে V2 মিউচুয়াল এবার কে বলেন? এই যে V3 থেকে V2 তে যাবো, 4 কে ক্রস করে যেতে হচ্ছে, তার মানে -1/4 ইকুয়াল হবে কি বলেন? ইনকামিং কারেন্ট, এই জাংশনে ইনকামিং কারেন্ট। বলেন এই পথে কারেন্ট আসবে? না। না। এই পথে কারেন্ট আসবে? না। না। এই পথ দিয়ে কারেন্ট আসবে কিনা বলেন? আসবে। আসবে আসবে। আসবে। কেন? টেন কারণ বাই এখানে কত ফোর বলতেছে? 10/4। সোর্স ওকে, আছে। ব্যাস। এই যে দুইটা সলভ করে ফেলেন। ও, উপরের আর নিচের ইকুয়েশন ভাই সেম, শুধু একটা সমান সমান ওই পাশে নিয়ে গেলাম জাস্ট। হ্যাঁ, এইটা এটা সেম জিনিস, জাস্ট আমরা যেটা করতেছিলাম যে আমরা ওইটাকে আলাদা জাংশন চিন্তা করতেছিলাম, আর এখানে আসলে জাংশন চিন্তা করতেছি না, এই আর কি। বাট দুইটাই রাইট, দুইটা রাইট, যেভাবে যা করে পারেন আর কি। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? আর কোনো ম্যাথ দিবেন? ভাইয়া মিউচুয়াল জিনিসগুলো এগুলো কি সেম সেম থাকবে না? মিউচুয়াল যে হ্যাঁ, এটা আপনার অবজারভেশন ঠিকই আছে যে মিউচুয়াল আসলে কি থাকতেছে বলেন, সেম থাকছে, বাট কিছু কিছু ক্ষেত্রে চেক করে নেবেন, থাকতেও পারে নাও পারে। হ্যাঁ, গুড অবজারভেশন যে আপনি যে বলতেছেন যে ভাই মিউচুয়াল গুলো আসলে সবসময় সেম থাকতে, আসলে মিউচুয়াল গুলো সমান থাকবে যখন দুইটা জাংশন থাকবে, তখন সমান থাকবে। কিন্তু যখন 3 জাংশন হয়ে যাবে, তখন কার মিউচুয়াল আপনি কারে দিবেন বলেন? এখানে তো জাংশন দুইটা, একটা বাদ দিয়ে দিলেন না আপনি, তখন আসলে ঝামেলা পড়ে যাবে। সুতরাং দুই দুই জাংশনের ক্ষেত্রে মিউচুয়াল একই থাকবে, কিন্তু তিনটা সার্ভেন কোন জাংশন। সময় 10টা 10 বাজে। অল্প বাজে আর কি। আসেন,
তাহলে আর একটা ম্যাথ করি, আমরা একটা ম্যাথ করে ছেড়ে দিই আজকে, আসেন। বলেন আর কোনটা ম্যাথ করাবো, বলেন, প্রবলেম থাকলে দেন সেটা করি। আহ শুনুন, কারেন্ট টারেন্ট আমরা বের করি আগে, আমরা নোডালটা করি, এরপরে পারা যাবে এগুলো। আল ইমরান কি সব দিচ্ছেন, এগুলো সহজ বাদ ভাই, একটা কঠিন নোডাল দেন। ডিপেন্ডেন্ট সোর্সের নোডাল ডিপেন্ডেন্ট করতে। সোর্স পরে ভাই, ডিপেন্ডেন্ট সোর্স পরে, আগে আগে এমনি 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 সোর্সের উপর এক্সপার্ট হন, ডিপেন্ডেন্ট খুবই সিম্পল ইজি ব্যাপার, আসেন। তাহলে ভাই আমরা, আপনি একটা কোশ্চেন দিয়ে আমাদেরকে বোঝাই দিন ভাই। হ্যাঁ আমরা একটা করা যাক, দুই তিনটা নোট থাক, নো প্রবলেম। না, সুপার নোট হয়ে গেল, এটা দেওয়া যাবে না। ভাই, হ্যাঁ জুবাইর বলেন। সার্কিটের প্যাসিভ এলিমেন্টের যদি পাওয়ার বের করতে বলে তাহলে ওই ক্ষেত্রে কি হবে? সব বের করতে পারবো, আপনি চাপ নিন না, অ্যাক্টিভ প্যাসিভ দুনিয়া যা বলবে আপনি সব পারবেন, শুধু চুপচাপ করে দেখেন। প্যাসিভ এলিমেন্ট বলতে রেজিস্ট্যান্সে। প্যাসিভ এলিমেন্ট, প্যাসিভ এলিমেন্ট তো রেজিস্ট্যান্সেরই প্যাসিভ এলিমেন্ট। আপনি কি অ্যাক্টিভ এলিমেন্টের কথা বলতেছেন নাকি? না, আমি প্যাসিভ এলিমেন্টের কথাই বলতেছি, শুধু তো মনে করেন রেজিস্ট্যান্সই তো নোডাল প্যাসিভ এলিমেন্ট। রেজিস্ট্যান্স তো ওখানে নোডাল অ্যানালাইসিস দেওয়া আছে, তো শুধু বলছে যে সার্কিটের প্যাসিভ এলিমেন্টের পাওয়ার নির্ণয় করে, এক্ষেত্রে কি তাহলে পুরো শুধু রেজিস্ট্যান্সের পাওয়ার সার্কিটের গুলো বের পাওয়ার? করে যোগ করে দিবেন, হ্যাঁ রাইট। ঠিক আছে। রাতুল সাহেবের বিষয়ে কি বলেন? জি, বুঝতে পারছেন। এইটা একটা ম্যাথ করি আমরা, এই ম্যাথটা করা যাক। বলেন রাতুল সাহেব, নোড আছে কয়টা, জাংশন আছে কয়টা বলেন। ধরেন এটা 2 ভোল্ট ধরেন, 1 2 3 4 5 6, ঠিক আছে, এটা 4 ভোল্ট ধরেন, এটা 6 ভোল্ট ধরেন, এটা 8 ভোল্ট ধরেন। আসেন, দুইটা জাংশন। বলেন জাংশন কয়টা হবে। দুইটা। ওরে আল্লাহ, মাত্র জাংশন দুইটা হচ্ছে, দাঁড়ান আরেকটা বাড়াই দেওয়া যাক। বলেন এবার কয়টা আছে বলেন, তিনটা। বলেন কোনটা কোনটা জাংশন। এই নিচেরটা তো কি বলেন, নিচেরটা হচ্ছে আপনার, নিচেরটা হচ্ছে আপনার রেফারেন্স 0 ভোল্ট। বলেন এইটা একটা জাংশন V1, এইটা একটা জাংশন V2, এইটা একটা জাংশন V3, ঠিক আছে। আসেন V1 এর ইকুয়েশন বলবেন, কত কত হবে বলেন। ওয়ান বাই টু, 1/2 ওয়ান কেন, বাই 2, 1/1 সরি, এই যে 1/1 মানে ওয়ান দেওয়া, তারপরে প্লাস 1/2। 1/2 প্লাস কত ওয়ান বলেন, বাই ওয়ান বাই থ্রি থ্রি থ্রি। রাইট, 1/3 প্লাস বলেন V2, V1 V2 এর ছাড়াও হইতেছে মিউচুয়াল আছে V2, বলেন V2 কত হবে, -1/3। ওয়ান বাই কত হবে থ্রি বলেন। V1 -1/3। থেকে V2 তে যাইতে তাহলে শুধু 3, তাহলে -1/3 প্লাস বলেন, আর এই V1 বাদে আর কোনো জাংশন আছে, V2 V3 আছে না বলেন। তাহলে V3 তে বলেন এইবার মিউচুয়াল কোনটা নিবে বলেন। এবার মিউচুয়াল তো চাইতেছে না V1 এর সাথে। যাচ্ছে বলেন। ভি টু ভি, না। না V1 থেকে সরাসরি তো V3 তে কোনো কি নাই, কোনো ব্রাঞ্চ নাই, তাইলে হবে 0। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা। জি। V1 এর থেকে V3 তে তো সরাসরি কোনো মিউচুয়াল নাই, তাহলে 0 ইকুয়াল ব্যাস। ইনকামিং কারেন্ট, এই ব্রাঞ্চে ইনকামিং কারেন্ট, এই পথে কারেন্ট আসবে, আসবে কত আসবে, 2/1। 2/, এই পথ দিয়ে আসবে, না না, আসবে না, এই পথ দিয়ে আসবে, আসবে কত ফোর আসবে, ফোর সেকেন্ড বাই প্রান্ত, থ্রি 4/3 এক্স্যাক্টলি, তাহলে +4/3, ব্যাস এটা 1 নাম্বার। V2 তে ইকুয়েশন লিখবেন, V2 তে লিখবেন এবার, তাহলে V2 তে লিখবেন, তাই কি না। তাহলে V2 এর নিচে V2 রাখেন,
বলেন। ভাই এখানে একটা রেজিস্ট্যান্সের মান দেন নাই। কোথায়? এই এই যে জায়গায়? V3 এর পরে। হ্যাঁ। ও লাগবে না, লাগবে না, আসেন দেখেন। V2 সাথে কত আছে বলেন? 1/4, 1/3, 1/5। তাহলে 1/3, 1/4 অ্যান্ড 1/5। ঠিক আছে, প্লাস বলেন V2 এই পাশে কি আছে বলেন? V3। V3 তাহলে বলেন মাইনাস V2 থেকে V3 1 বাই যাইতে গেলে 5। কত বলেন? মাইনাস 1/5। 1/5, রাইট। আর মিউচুয়াল আছে, V1 আছে মিউচুয়াল। V1 বলেন এর V1 সাথে এর মিউচুয়াল কত হবে বলেন? মাইনাস V2 ওয়ান থেকে বাই V1 এ থ্রি যাবেন, -1/3 ইকুয়াল হবে কি বলেন? এন্টারিং কারেন্ট কোন ব্রাঞ্চের? এই ব্রাঞ্চের। এই পথে কারেন্ট আসবে, আসবে। সেকেন্ড প্রান্ত মাইনাস -8/4। 8/4, এই প্রান্ত আসবে -4/3, এই প্রান্ত আসবে, আসবে প্লাস সিক্স এখানে বাই ফাইভ 4/3 এর আগে মাইনাস হইলো। কারণ এই এইখানের ইনকামিং কারেন্ট না। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি কি এদিক থেকে এদিকে আসবো না? এই দিক থেকে এদিকে আসছে বুঝছি। এদিক থেকে +6/5 -4/3। ঠিক আছে, বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে বলেন এবার। ওকে, এবার এইখানে 3 নম্বরের ইকুয়েশন লিখতে পারছেন? তাহলে V3 নিচে V3 রাখলাম। তাহলে বলেন কত কত V3 নিচে? 1/6 1/6 প্লাস 1/5। 1/5 তাহলে এখানে কি হবে? এইটা প্লাস এটা হবে না? 7। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন। কারেন্ট সোর্স আছে ভাই, কারেন্ট সোর্সে তো যে হবে। সিরিজে আছে যেহেতু। এটা কি জিনিস? এটা তাকাও একটু ভাই। ওহো, কারেন্ট পয়েন্ট সোর্স। দেওয়া। তাহলে এ কারেন্ট কি সোর্স নেওয়া যাবে? আর হবে না। না, না, আমি জন্য ইচ্ছা করে ওগুলোর কি দিই নাই বলেন কোনো রোদ রোদের মান দেন মান নাই। দিই নাই, যাতে করে ও তো লাগবেই না কোনো কাজে। ও তো থাকলেও আমরা নিতে পারবো না, পারবো? না, তাহলে আপনারা তো চাপ নিচ্ছেন কেন? আসেন, V3 এই পাশে আছে কত বলেন? V2 মিউচুয়াল কত বলেন? মাইনাস মিউচুয়াল ওয়ান আছে বাই ওয়ান ফাইভ বাই ফাইভ প্লাস V3 পাশে V2 এই পাশে কি আছে বলেন? V1। মিউচুয়াল নাই। ভিয়ানের সাথে কত আছে? V3 সাথে ভিয়ানের কোনো মিউচুয়াল নাই, তাহলে কত হয় বলেন? জিরো। 0। ইকুয়াল টু হবে কি বলেন? এন্টারিং কারেন্ট কোন জায়গার? এই জায়গার এন্টারিং কারেন্ট বলেন কত হবে তাহলে বলেন? 4 এখানে নাই, এখানে 4 কি আসতেছে নাকি চলে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। তাহলে কি মাইনাস না প্লাস? মাইনাস মাইনাস মাইনাস। আর এখানে কত হবে বলেন? ফাইভ। এখানে মাইনাস -6/5। 6/5। ভাইজান এই তিনটা সলভ করলে আপনি কি পাবেন বলেন? আনসার পেয়ে যাবেন। V1 V1, V2 V2, V3। V3 তিনটা মান পেয়ে যাবে। আপনারা একটা কাজ করবেন, কি কাজ বলেন? দাঁড়ান দাঁড়ান একটা মিনিট, আমি মিউট মিউট করে নিই, দাঁড়ান একটা মিনিট।
আহ! একেবারে ঘুম চলে আসতেছে একেবারে। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে এ পর্যন্ত থাক। আপনার আপনাদের একটা কাজ আছে, বুঝতে পারছেন? কাজটা হচ্ছে যে ভাই আপনার ভাই একটা, হ্যাঁ বলেন। ভাই ভাই পরে দাঁড়ান, আপনাদের কাজ কিছু, হ্যাঁ দাঁড়ান, কিছু হোমওয়ার্ক দিয়ে নেই। হোমওয়ার্ক দিয়ে আমরা কাজ শেষ করি, দাঁড়ান রেকর্ড অফ করে দিই আমরা। হ্যাঁ কি বলতেছেন?